আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেই আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এখন আল্লাহর আইনের ব্যাপারে আপনার ভূমিকা কি? নামাজ তো 5 ওয়াক্ত মানলেন, কিন্তু 53 বছর বাংলাদেশ আল্লাহর আইনে চলে না, ব্রিটিশ আইনে। এটা পরিবর্তনের জন্য আপনি কি করছেন? এ হলো প্রশ্ন আপনার বিবেকের কাছে। আল্লাহর বক্তব্য লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এ হলো আল্লাহর কথা। উদখুলু ফিস-সিলমি কাফা। তা আপনি নামাজ মানলেন, রোজা মানলেন, তাহলে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, এটাও মানার দরকার আছে না নাই? তাহলে এটা যারা মানে তারা আল্লাহ ছাড়া অন্যের আইনের সাথে আর থাকতে পারবে না। অথচ আপনি যাদেরকে ভোট দেন, যাদের দল করেন, যাদের সমর্থক, যাদের কর্মী, তারাই দেশ চালাইছে 53 বছর। যদি তাদের সমর্থক, কর্মী হন, ভোটার হন, তাহলে আপনি কি আল্লাহর আইনের পক্ষে ভোট দিলেন না মানুষের আইনের পক্ষে? তো ওদের সাথে থাকলে আপনি আল্লাহর এই বিধান মানলেন কেমনে? মানেননি। আর না মানলে আপনি মোমেন না। এই দেশের 92% মুসলমান, তারা যদি আল্লাহর আইনের পক্ষে এসে যায়, আমি তো বলি 92% লাগে না রে, 51% এনাফ। 51%ও লাগে না, কারণ বাংলাদেশে যে সংসদীয় নির্বাচন হয় সেখানে সংখ্যাগরিষ্ঠ যে, তারাই ক্ষমতা যায়। যারা ক্ষমতায় অতীতে ছিল সংখ্যাগরিষ্ঠ, ভোট কানেকশন হয়েছে যাহা, দেখা যায় তার অর্ধেক 35%, 40% এনাফ। অতটুকু পাইলে ক্ষমতায় চলে যায়। যদি এদেশের 35, 40%, 35% লোক কোরআনের পক্ষে আসতো, কত আগেই সংসদে কোরআন ঢুকতো, কত আগে ঢুকে যেত। এ দেশের মুসলমান হিসাব হলো কাজীর গরুর মতো, কেতাবে আছে, গোয়ালে নাই। এদেশের 92% মুসলমান হিসাব সবটা ভোটার লিস্টিতে আছে, বাস্তবে এই যে কাগজ, এখানে আমি যদি লিখি পোয়াকার পা নরসিকার নি, উচ্চারণ কি হবে? কিন্তু কাগজটা ভিজবে, কারণ পানি নাই তো, শুধু লিখা আছে। যদি লিখি সরায়া গরু সুকার গুদন তার না, উচ্চারণটা কি হবে? কাগজটা পুড়ে যাবে, কারণ আগুন তো নাই। যদি আসল পানি হতো তাহলে ভিজে যেত, আসল আগুন হতো তাহলে পুড়ে যেত। এখানে লিখাই আছে, বাস্তবে নাই। 92% মুসলমান লাগে না, যদি 51% আসল মুসলমান হতো, কবে আল্লাহর কোরআনের আলোকে দেশ চলতো। কিন্তু আপনি তো আসেন নাই কোরআনের আইনের পক্ষে। কোরআনের আইনের কথা শুনলে বরং আপনি এটাকে রাজনীতি মনে করছেন। জিকিরের ওয়াজ যে হুজুর করে, ওই হুজুরকে বলেননি হুজুর রাজনীতি করছে। নামাজের ওয়াজ করে চলে গেছে হুজুর, বলেননি রাজনীতি করছে। যেই মাত্র আল্লাহর আইনের কথা বলছে, আপনি বলছেন রাজনীতি। নামাজের কথা যে কোরআনে আছে, জিকিরের কথা যে কোরআনে আছে, ওই কোরআনে আল্লাহর আইনের কথা আছে না নাই? এটা আপনার কাছে বিরক্তির কারণ হলো কেন? কারণ আপনি পুরা ইসলাম গ্রহণ করতে একমতই হতে পারেন নাই। আচ্ছা, অতীতে যা হয়েছে হয়েছে, আজ থেকে একমত হওয়া দরকার আছে না নাই? আজ থেকে একমত হয়ে যান, তাও তো বাঁচলেন, তাও তো বাঁচলেন, তাও তো বাঁচলেন। কোরআনের পক্ষে চলে আসেন। আমরা রাজনীতি কইরা আমরা ব্যক্তিকে ক্ষমতা নিতে চাই না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতা নিতে চাই। আমরা বলতে চাই কোরআন আমাদের চালাবে, আমরা কোরআনের পিছনে চলবো, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন যদি আমাদেরকে চালায়, আমরা কোরআনের পিছনে চলি, কোরআন টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হেদায়েতের কিতাব, জান্নাতে নেয়ার কিতাব, দুনিয়ায় শান্তি দেয়ার কিতাব, আখিরাতে মুক্তি দেয়ার কিতাব। আজ আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে বাংলাদেশে থাকতেন,
আর উনাকে আমরা সবাই মিলে সামনে রেখে আগাতাম। তিনি কোরআন কি সংসদে নিতেন না? কোরআন দিয়ে দেশ চালাতেন না? তো তিনি নাই, আমাদের দায়িত্ব নাই? তা আমরা কেন চুপ থাকি? বরং একজন মুমিন বান্দা হিসাবে আপনার আমার সবার তো নিয়ে চেষ্টা করা দরকার। এই 53 বছর তো আমরা দেখেছি ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। তারা আইন বানিয়েছে জেনা ছেলে মেয়ে একসাথে যদি রাজি হয়ে করে বিচার লাগবে না। আল্লাহর আইনের পুরা উল্টা, তারা আইন বানিয়েছে মদ পান করে অনুমতি নিলে বিচার হবে না। এই জন্য 5 স্টার হোটেলগুলোতে বাংলাদেশে ঢাকা শহরে মদের বার আছে না নাই? তারা আইন বানিয়েছে নিজের মন মতো, যেন মদ খাইতে পারে, জেনা করতে পারে। দেখেন আমাদের দেশে মদের ব্যাপারে সরকারের কিছুটা ভূমিকা আছে, আল্লাহ শুকরিয়া। সরকার বলছে মদের ব্যাপারে 0 টলারেন্স। আমরা বলি এটা ভালো, কিন্তু একটা জায়গায় ঝামেলা দেখেন, মদ যেটা নিয়ন্ত্রণ করে, মদ করবে, সেখানে যেই আইনের অফিস আছে এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি দিছে? মাদক নির্মূল হওয়া দরকার না নিয়ন্ত্রণ হওয়া দরকার? আপনার কোনটার পক্ষে? কিন্তু ওরা চালাক আছে, ওরা কয় না নির্মূল করলে আমরা খামু কি? কারণ হচ্ছে আপনি আপনার আমরাইত বাজারে মদ খাবে কারো ছেলে, এটা তো ঠিক আছে, ধরবে পুলিশ, পিটাবে, থানায় নিয়ে যাবে। কিন্তু শেরাটন হোটেলে যারা মদ খাইতে যায় ওখানে কি ধরতে পুলিশ যায়? আচ্ছা, আপনার এলাকার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, ও বেটা গরিবের ছেলে কি শেরাটন হোটেলে মদ খাইতে পারবে? তাহলে ওখানে যারা যাবে ওরা বুদ্ধি আছে, ওরা কয় যদি নির্মূল লেখি তাহলে আমরাও খাইতে পাবো না। এর জন্য লিখছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ দেখবেন যে রাস্তায় মাঝে মাঝে লেখা আছে গাড়ি নিয়ন্ত্রণে চালান। নিয়ন্ত্রণ মানে কি স্টপ না ধীরে ধীরে? এরা মদ নিয়ন্ত্রণ করছে, মানে কিছু কিছু খাও। কত বড় হারামি দেখেন এগুলো। আল্লাহ আইন বানাইছে সুর ধরে হাত কাটো। ডক্টর কামাল মিয়ারা ব্রিটিশ আইন আমাদের দেশে ঢুকাইছে না, হাত কাটো না, সুর ধরে জেলে দাও। কারণ সুর জেলে গেলে ডাকাত হবে, আর বড় সুরদেরকে জেল ধরে রাখতে পারবে না, তারা আবার এসে চুরি করবে। আর হাত যদি কাটা দেয় তাহলে ভাত খাইব কি দিয়া? নেতা হইয়া এমপি হইয়া হাত নাড়াইয়া ভোট চাইব কি দিয়া? এই জন্য ওরা সুর হাত কাটার পক্ষে আইন বানায় নাই। তাই চুরি কমে নাই, ডাকাতি কমে নাই। আরে সোনার বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন দেশে গেলে বাংলাদেশ যে সত্যি সেরা এটা বোঝা যায়। এমনি দেশে যায় নাই, না যাইয়া গান গায়ে লাভ নাই, গেলে না বুঝতেন। যারা গেছেন তারা জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছে। এমনও হয়েছে যে আমেরিকাকে মানুষ কি বলে? স্বপ্নের দেশ। আমাদের বাংলাদেশের লোকেরা তো যাওয়ার জন্য ডিবি লটারি, টিভি লটারি, কত কিছু, সাঁতার কাটতে পর্যন্ত নদী টদী পার হইয়া জঙ্গল দেওয়া যায়। প্রিয় ভাই, সেখানে শীতকালে থাকা, আপনারা যারা গিয়েছেন তার অভিজ্ঞতা আছে, যারা যায় না আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করবেন, শীতকালে থাকা কত কষ্ট। আমি 2 বছর আগে গিয়েছিলাম শীতকালে, গত আগস্ট আমি গিয়েছি, এই তো 1 মাস 1.5 মাস আগেই। এখন গরমকাল, এখন থাকা যায়। মাত্র 10 দিন ছিলাম, আমি চাইছি পলায় চলে আসি। আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে। আমি বলি থাকেন কেমনে এত শীত? বলো হুজুর শীত তো মাত্র আইতাছে। কারণ তখন নভেম্বর মাস ছিল, মাত্র আসতেছিল। বললো আপনি ডিসেম্বর জানুয়ারি যখন বরফ পড়া শুরু হবে আমরা তখন ঘর থেকে বের হতে পারি না। সোনার বাংলা, আসলে সোনার বাংলা, এত মজার দেশ, নাতিশীতোষ্ণ। আপনারা দুবাই তো খুব কাছের দেশ, এখানে অনেকেই গেছেন চাকরি বাকরি করতে। সৌদি আরবে তো গেছেন হজ করতে। রাস্তার পাশে যে গাছগাছালি দেখেন, প্রায় গাছের নিচে দেখবেন যে সেখানে পানি দেওয়ার জন্য লাইন করা থাকে। পানি না দিলে গাছ মরে যায়। সোনার বাংলা এত দারুণ দেশ। আরে এখানে আম খাইয়া রাস্তার পাশে আমের দানাটা ফেলে আসে, কয়দিন পর নিজে নিজে গাছ হয়ে যায়, ঠিক না? লাউ গাছ পথে ঘাটে দেখা যায়, লাউ ধরা যায়। এই দেশটা সোনার বাংলা কেন হলো না? এইটা কেন আজকে এত ফতুর? বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখে সোনার বাংলা গঠন করার জন্য 7ই মার্চে ভাষণে বলেছিলেন, এবারে সংগ্রাম খুব রিস্ক নিয়ে বলেছিলেন, কারণ দেশটা তখন স্বাধীন হয়নি। তো স্বাধীন যদি না হতো, পাকিস্তানিরা এ বঙ্গবন্ধুরে কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা দিয়া ফাঁসিতে ঝুলাইয়া দিত। তুমি দেশ ভাগ করতে কেন চাইলা? শহীদ জিয়াউর রহমান উনি যে বেতার কেন্দ্র থেকে বললেন যে আমি জিয়া, স্বাধীনতার ঘোষণা দিলেন। আচ্ছা, উনি তখনও কোন দেশের সেনাবাহিনীর লোক ছিলেন? ইয়েস,
যেদিন তিনি ঘোষণা দিয়েছেন তখনও কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? তাহলে তখনও তিনি কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী। যখন তিনি দেশটা বিভাগের ঘোষণা দিলেন, যদি দেশটা বিভাগ না হতো, স্বাধীন না হতো, তাহলে তাকে কিন্তু সেনাবাহিনীর আইনে ফাঁসিতে ঝুলাতো। শহীদ জিয়া বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখছিলেন দেশটা স্বাধীন হবে, সোনার বাংলা হবে। মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে বঙ্গবন্ধুর স্বপ্নটা ভেঙে গেল। তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। বলছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এই মন্ত্রী 7.5 কোটি কম্বল আইছে, আমারটা কই? স্যার চুরি হইয়া গেছে। আচ্ছা আপনারাই বলুন তো, এই চোরগুলো কি চোর আছে না ডাকাত হয়ে গেছে? এই চুরিটা বন্ধ করা দরকার আছে না নাই? 53 বছর ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধানে চুরি বন্ধ করতে পারেনি। এক একটা চোর ডাকাত হয়ে গেছে। এখন তারা বাংলাদেশের টাকা দিয়ে কানাডায় বেগম পাড়া বানাচ্ছে, আমেরিকায় বাড়ি বানাচ্ছে। পুলিশের একজন বড় অফিসার, এখন নাম বলতে আর কোনো ভয় নাই, বেনজির। আমার এই সফরের আগের সফরে আমেরিকাতে এক ভাইয়ের বাসায় দাওয়াত খেলাম। উনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি দেশে কি করেন? বলল যে আমি ব্যবসা বাণিজ্য করি, তবে আমাদের বেনজির সাহেবের আমি টাকা পয়সা এই দেশে ব্যবসা বাণিজ্য ডিল করি। আমি বললাম তাই নাকি? বলল হ্যাঁ, প্রতি সপ্তাহে 2-3 বার টাকা পাঠায়। উনি সেখানে ডিল করে, উনাকে কাজে রাখছে, উনাকে বেতন দিয়ে রাখছে। পুলিশ অফিসার বাংলাদেশে, বাড়ি বানায় আমেরিকা, বাড়ি বানায় কানাডা। একজন পুলিশ অফিসারের মাসিক বেতন কত? একজন সচিবের বেতন কত? একজন সচিবের বেতন মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা, সব মিলাইয়া। তাহলে বছরে 12 লাখ 13 লাখ আমেরিকায় বাড়ি বানাবে কি দিয়ে? তাহলে পুলিশ অফিসারের বেতনটা 1 লাখ বেশি হবে না? সে বাড়ি বানাইলো কি দিয়া? আমার দেশের টাকা। কানাডায় বেগম পাড়া বানাইছে, আমেরিকায় বাড়ি বানিয়েছে। যদি ওদেরকে ধরে ধরে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায়, সোনার বাংলা হতে 1 যুগের বেশি লাগবে না। এই যে আপনাদের রাস্তাঘাটগুলো পাকা হয় না, ইট দিয়া রাস্তা এখানে বানিয়ে রাখছেন, টাকা নাই তো সোলিং করে রাখছেন। কি করবেন? কারণ যেখানে চামড়া আছে রাস্তা বানায়, ওখানে দেখা যায় 1 বছর পরে রাস্তা চামড়া আর থাকে না। বাজেট হয় 1 কোটি টাকা, খরচ হয় 30 লাখ 40 লাখ, বাকি 60 লাখ খাইয়া বসে থাকে। আরে ভাই, ব্যবসা করার একটা নিয়ম আছে, নিয়মের বাহিরে চলছে, কোনো অসুবিধা নাই। কারণ 1 কোটি টাকা যখন বাজেট হবে, আনার সময় তো সেখানে 5%। আর অফিসাররা যখন চুরি করার পথ দেখায়, তখন অন্যরা বসে বসে আরামে নাকে তেল দিয়ে চুরি করে। কারণ তারা জানে যারা নিজেরাই কাটটা রাখছে, হেরা আমারে ধরার মতো নৈতিক সাহস আর নাই। আল্লাহ তাআলা এবার আমাদেরকে 53 বছর পর একটা সুযোগ দিয়েছে। যে সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি, এই সংবিধান বাদ দিয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর সুযোগ এবার আল্লাহ দিয়ে দিয়েছে। 5ই আগস্টের এই বিপ্লব আল্লাহ করাইছে। এটা এবার মানুষে করে নাই, এটা মানুষে করে নাই। উসিলা এমন কিছু শহীদ এবার ঘটনায় ঘটেছে। 105 জন বাচ্চা শহীদ হয়েছে। প্রথম আলো গত সপ্তাহে রিপোর্ট করেছে, এই আন্দোলনে 105 জন শিশু মারা গেছে। কেউ ঘরের ব্যালকনিতে মারা গেছে, কেউ রাস্তায় মারা গেছে, কেউ বাসায় মারা গেছে। ওরা আন্দোলন বোঝে না, কিন্তু এই যে শিশু বাচ্চা মরছে, এই আন্দোলনের পিছনে তাদের রক্তের অবদান আছে না নাই? তাদের রক্তের অবদানও আছে। বড় বড় দল ফেল, এই সরকারকে কেউ সরাতে পারবে না। বাস্তবতা তাই ছিল। বিরোধী দলগুলো কথা বলার সাহস রাখে নাই, এবং সরকার এমন সাহসী ছিল, তারাও কিন্তু ঘোষণা করছে ভিশন 2041, 2041 সাল, মনে আছে না নাই? এর মানে তারা বুঝাইছে 41 পর্যন্ত আমরা আছি। এবং তাদের বড় নেতা তো বলছে, এবছর না ওই বছর মানুষ বাঁচে, কিসের আন্দোলন হবে না সব। হ্যাঁ, এটা মানুষ করেনি, মানুষ পারে নাই, এটা সরাসরি আরশের মালিক করেছে। তিনি চেয়েছেন যে একটা সুযোগ বাংলাদেশের মুসলমানকে দিয়ে দেখি তারা আমার কোরআনের পক্ষে আসে কিনা। এখন এই বিপ্লবের পরে বাংলাদেশের চলমান সংবিধানের অনেকগুলো ধারা অলরেডি মুলতবি অবস্থায় আছে। যেমন প্রধানমন্ত্রীর যে সংবিধান, ওটা কি চলমান না মুলতবি? মন্ত্রী পরিষদের যে সংবিধানের ধারাগুলো, এগুলো চলমান না মুলতবি?
300 এমপির যে ধারাগুলো, ওই ধারাগুলোর কার্যক্রম চলমান না মুলতবি? এই সংবিধান অলরেডি অনেক ধারা মুলতবি করে আল্লাহ বুঝাইছে, বাকিটুকু তোমরা করো। আমরা আলেম ওলামা, নামাজিরা, কোরআনওয়ালারা, মুসলমানরা যদি এবার একমত হয়ে যাই, এই সংবিধান আর চাই না, কোরআনকে সংবিধান বানাতে চাই। আমরা যদি আন্দোলন শুরু করি, এই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনকে সংবিধান বানানো দরকার আছে কিনা? আচ্ছা, কোরআন সংবিধান হলে আপনাদের কোনো লস আছে? বরং লাভ আছে না নাই? ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহর আইনের সৌন্দর্য আমরা নিজের চোখেই। কোরআনের ভিতরে সৌন্দর্য নাই? আরে জাহিলিয়াতের যুগে কোরআন পরিবর্তন করেছে, স্বর্ণ যুগ বানিয়েছে। যে যুগে হানাহানি, মারামারি, কিলাকিলি এগুলো অ্যাভেলেবেল ছিল, আমরা দেখেছি কোরআন আসার পরে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায় থাকতো, বডিগার্ডের প্রয়োজন আর ছিল না। কোরআন আসছে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেছে। মানুষ আর চুরি করে না, ডাকাতি করে না, দরকার নাই। গরিবরা কেন চুরি করবে? যাকাত তো রাষ্ট্র গরিবের ঘরে পৌঁছিয়ে দেবে। যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কান্দে নিয়ে হাঁটে, যাকাত খাওয়ার লোক। ও ভাই, সে কোরআনটার কাছে আসেন, দৌড়ে আসেন, পড়েন, শিখেন, মানেন, এটা কায়েমের জন্য শুরু করেন, কাজ শুরু করে দেন। এবার হবে ইনশাআল্লাহ। যদি আমরা একমত হতে পারি তাহলেই হবে। আবার যদি মনে করেন যে আগের জায়গায় ফিরে যাবেন, আর হবে না। আমরা আল্লাহর কাছে ছাড়া পেয়ে যাবো যদি আমরা বলেছি, আমরা কাজ করছি, কিন্তু আপনি বলতে পারবেন না হুজুররা বলে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব জায়গায় ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। বোনের হক বোনকে দিয়ে দেন। এই ভাই, বাপ মরে গেছে, মা মরে গেছে, হক ধরে রাখবেন না। অন্যের জমি দখল করবেন না, জাল দলিল করবেন না, জমিনের আইল বাঁকা করবেন না, মানুষের ক্ষতি করবেন না, ওজনে কম দেবেন না, মালে জাল দিবেন না। সেই তো মুসলিম যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকবে। তিনি লক্ষ্য করলেন ঈমানদারদেরকে তিনি কিছু কথা বলতে চান, তাই অত্যন্ত মায়া করে, দয়া করে বলছেন, হে ঈমানদারেরা, ও হে তোমরা যারা ঈমান এনেছো। তাহলে আমরা যারা ঈমানদার, আমাদের সাথে কথা বলতে চান কে বলতে চান? আল্লাহ কথা বলতে চাওয়া কি বাড়ির কাছের কথা? বিশাল ব্যাপার। আকাশের মালিক আপনার সাথে কথা বলতে চান। আপনি মুমিন হওয়ার কারণে যাদের সাথে কথা বলতে চান, তাদের মাঝে আপনিও একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত কারি সাহাবী ছিল, ওনার নাম ছিল উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে বলছেন, উবাই, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন কোরআনের অমুক সূরা তোমাকে তেলাওয়াত করে শোনাই। উবাই বিন কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম ধরে বলেছে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, আল্লাহ বলেছে তোমার নাম ধরে। সুবহানাল্লাহ পড়ে। উবাই বিন কাব আনন্দে কাঁদতে শুরু করলেন, কান্না করতে শুরু করলেন। তিনি বললেন, মহান আল্লাহর মুখে আমার নাম? আল্লাহ যদি কারো নাম নেয়, কারোর সাথে কথা বলে, যে বিশাল ব্যাপার। আমাদের কোনো এমপি পর্যায়ের লোক, মন্ত্রী পর্যায়ের লোক যদি আপনার মোবাইলে ফোন দেয়, ধরেন আপনি রাতে 10:30 11টা বাজে একটু নামাজ কালাম পড়ে খাইয়া দেয়া শুইছেন, ঘুম এখনো আসে নাই, এর মাঝে মোবাইলে একটু আওয়াজ রিং আসছে, আপনি অলসতার সাথে কোন রকম একটা ভাব লইয়া, এই ঘুমের টাইমে কেডা ফোন দিল, এরকম একটা মনোভাব, এর মাঝে আপনি মন ফোন ধরে বললেন আসসালামু আলাইকুম, হ্যালো, মানে জাস্ট অলস। আর ওই প্রান্ত থেকে আপনাকে বলল যে আমি অমুক বলছি। এই ফোন যিনি দিলেন, নাম শোনার সাথে সাথে আপনি বুঝলেন যে আপনার এলাকার এমপি। আচ্ছা বলেন তো, আপনার অলসতা থাকবে না এখন সজাগ হয়ে যাবেন? শুয়ে থাকবেন না লাভ দিয়ে বয়ে যাবেন? আপনার ভিতরে আলাদা একটা চেতনা আসবে, আরে এমপি সাহেব আমার ফোন দিল, আপনি তো লাভ দিয়ে ওই সাই স্যার স্যার ম্যাডাম ম্যাডাম শুরু করে দেবেন যে আপনি আমার এত রাতে ফোন দিচ্ছেন,
আচ্ছা, উনি ফোন দেওয়ার পরে ফোন কাইটা আপনার বউর সাথে গল্প করবেন না এমনি ঘুমাই যাবেন? মানে আপনি বউরে বুঝাবেন তুমি আমারে চিনো নাই কিন্তু আমি যে কেডা। আপনি বউরে ফোন কেটে দিয়ে বলবেন যে এই আমারে কেডা ফোন দিছে জানো না? শুধু বউর সাথে গল্প করবেন না, পরের দিন চা দোকানেও বইয়ে কইবেন যে কালকে এমপি আমার। দুনিয়ার এমপি মন্ত্রী যদি আপনার সাথে একটু কথা বলে আপনি প্রাউড ফিল করেন, গর্ববোধ করেন, নিজেকে ভিআইপি মনে করেন। আর আসমানের মালিক, আরশের মালিক, জমিনের মালিক আপনাকে ইমানদার বলে ডাকছে, উনারে ডাকের কারণে মোমেন হিসাবে আপনারও গর্ববোধ করা উচিত, ঠিক নয় কি? আল্লাহ আমাদেরকে ডাকে, আমাদের সাথে আল্লাহ কথা বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছ, উদখুলু ফিস সিলমি কাফা, ঈমান আনার পরে কাজ শেষ না শুরু। মাশাআল্লাহ, জবাব সহিহ। ঈমান যখন এনেছ এখন তোমাদের কিছু কাজ আছে, আল্লাহ এবার কিছু কাজ দিচ্ছেন। আর এটা দুনিয়ার নিয়ম, যারা মালিক হয় তারা চাকরকে কি দেয়? যে কোনো ফ্যাক্টরিতে আপনি চাকর হইয়া চাকরি করতে ঢুকলেন, আপনি তখন বুঝবেন যেহেতু আমি চাকরি করতে এসেছি নিশ্চয়ই মালিক আমারে বসায়া বসায়া বেতন দেবে না। যে কোনো জায়গায় কেউ যদি চাকর হয় তাহলে সে বোঝে তার কিছু কাজ আছে, কাজ না করলে বেতন নাই, চাকরি নাই। এবার বলুন তো, আমাদেরকে যে আল্লাহ ডাকলেন আর আমরা যারা ডাক শুনলাম, আমাদের রব, আমরা তার গোলাম, তার মাঝে আমাদের মাঝে একটা সম্পর্ক আছে না নাই? আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর চাকর, আর আল্লাহর পরিচয় হলো তারা এই মানুষগুলার মালিক। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাসি, ইলাহিন নাস। ও মানুষ, তোমাদের সাথে তোমাদের আল্লাহ সম্পর্ক হলো তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের রব। আর তোমাদের পরিচয় হলো তোমরা তার বান্দা, তার চাকর, তার গোলাম। এখন যিনি মালিক হন তিনি চাকরকে কি দেন? কাজ দেন। এখন কাজটা কি? আমরা ঈমান এনেছি তাই তার সাথে আমাদের সম্পর্ক, তিনি আমাদের রব হয়েছেন এবং আমরা গর্ব ভরে পরিচয় দিই আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক। আল্লাহর এই জমিনে অনেক পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, অনেক মেধা বুদ্ধিওয়ালা এমন অসংখ্য বান্দা আছে যারা আল্লাহর বান্দা হওয়ার পরেও আল্লাহকে তারা রব বলে স্বীকার করতে রাজি নয়। হিন্দুরা, এই যে এখন হিন্দুদের দুর্গা পূজা চলতেছে না, আজকে রাতে তো মনে হয় ও কালকে তাদের দশমী, তাদের শেষ। দেখবেন যে আপনাদের এলাকায় হিন্দু টিন্দু আসেনি? আছে, থাকলে তো দেখছেন। নাই এই গ্রামে নাই, এই ইউনিয়নে আছেন? ইউনিয়নে আছে। ছোটকালে আমি যে মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার ঠিক সামনে পুকুর, এটা ছোট জমিনের পরে, পুকুরের পরেই হলো হিন্দুদের মূর্তির ঘর। এই জন্য ছোটকাল থেকে এগুলো দেখে বড় হই। আমার বন্ধু তারাই গত 9 দিন, আজকে 9 দিন চলছে, কালকে 10 দিন, তারা যে দেবতা নিয়ে ব্যস্ত, ওই দুর্গা দেবীকে তারা সাজাইলো, সুন্দর করে বানাইলো এবং 10 দিন পর্যন্ত তার সামনে কত হালুয়া, রুটি, দুধ, কলা ভোগ দেবে, মা মা করে তার জন্য চিৎকার দেবে, তার কাছে কত কিছু চাইবে, যাকে নিয়ে তারা ব্যস্ত। এ দুর্গা তাদেরকে বানাইছে নাকি? অথচ যে আল্লাহ তাদের বানাইলো তারা সে আল্লাহকে আল্লাহ বলে জীবনে একটা বারও ডাক দিল না। যেই মাটির মূর্তি দুর্গাকে নিয়ে তারা ব্যস্ত হলো, ওই দুর্গা আসলে তাদেরকে বানায় নাই, তাদেরকে খাবার দেয় না, তাদের নিঃশ্বাসের অক্সিজেন দেয় না, তাদের আলো বাতাসের ব্যবস্থা করে নাই।
এই দুর্গার সাথে তাদের আদৌ কোনো সম্পর্কই নাই, কিন্তু যেই রব এত কিছু দিল সে রবের সাথে তারা সম্পর্ক করলই না। এবার বলুন তো, হিন্দুদের মাঝে বুদ্ধিমান, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা লোক বুঝি নাই? হিন্দুদের ভিতরে বিভিন্ন বিজ্ঞানী, পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটির প্রফেসর, এমন লোক বুঝি নাই? লক্ষ্য করে দেখুন, মেধা আছে, বুদ্ধি আছে, কিন্তু রবের পরিচয় লাভ করতে পারে নাই। আপনি আমি কত সৌভাগ্যবান, আমরা 124 ঘন্টা একদিনের ভিতরে কতবার আল্লাহ বলে ডাকি তার কোনো হিসাব নেই। আমরা সামান্য একটু হোঁচট খাইয়া ব্যথা পাইল তো বলি ইন্নালিল্লাহ, বলিনি একটু ব্যথা পাইল আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা উঠতে আল্লাহ বলি, বসতে আল্লাহ বলি, খাইতে আল্লাহ বলি, শুইতে আল্লাহ বলি, ইভেন যখন টয়লেটে যাই তখনও আল্লাহর কাছে দোয়া করে যাই, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমরা খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে তারপরে খাই, খাইয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহকে ধন্যবাদ জানাই। ইভেন যখন স্বামী তার স্ত্রীর বিছানায় যায় তখনও বলে আল্লাহুম্মা বিসমিকা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আমরা যখন ঘুমাতে যাই তখন আমরা আমাদের রবকে ভুলি না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। দেখেন কি সৌভাগ্যবান আমরা, কত সৌভাগ্যবান তারা। আল্লাহ একবারও বলল না, পুরা জীবনে না, আর আমরা একদিন কত ডজন ডজন শত শতবার বলি। এ তৌফিক দিছে কে? আল্লাহ কত মহান, কত ভালো। তিনি আমাকে আপনাকে মুসলিম মায়ের পেটে পাঠাইছে। ওই যে বললেন এই ইউনিয়নে হিন্দু আছে, আপনাকে এই বাড়িতে এই মায়ের পেটে না পাঠাইয়া ধাক্কা মাইরা ওখানে পাঠাইলে আপনিও তাদের মতোই। ও দোস্ত, মালিক তার চাকরকে কাজ দেয়। এখন মালিকের সাথে আমাদের একটা সম্পর্ক হলো, আমরা জানি আমরা চাকর, আমরা গোলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। এবার বলুন তো, মালিক রব পরিচিত হওয়ার পরেও চাকর যদি চাকরি না করে, কাজ না করে, এ চাকরি বেশি দিন থাকেনি। এখন আমরা যারা তার গোলাম, তার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কিছু কাজ দেবে, ওই কাজগুলো যারা করবে না তাদের গোলামি বেশি দিন থাকবে না। এজন্যই তো তিনি জান্নাত শুধু তাদেরকে দেবেন যারা গোলামি করেছে। চাকরি যারা করে মাস শেষে তারাই শুধু বেতন পাবে। যে ফাঁকিবাজি করেছে, চাকরিতে গাফলতি করেছে, অর্ধেক চাকরি কইরা পলায়া চলে গেছে, মাস শেষে তার বেতন নাই, চাকরিটাও বেশি দিন থাকবে না। তাই তো কিয়ামতের দিন আল্লাহ যখন মানুষকে জান্নাত দেবেন, তখন জান্নাত দেওয়ার আগে বলবেন ফাদখুলি ফি ইবাদি, তারপরে বলবেন ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। আগে বলবেন ফাদখুলি ফি ইবাদি, ও মানুষেরা আমার বান্দার কাতারে, গোলামের কাতারে, চাকরের কাতারে দাঁড়াও। আল্লাহ কথা বলার পরে দুনিয়ায় যারা আল্লাহর কথা মেনে চাকরি করেছে, আল্লাহর কথা মেনে চলেছে, তার দেয়া কাজ সম্পাদন করেছে, সেদিন শুধুই তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়াতে পারবে, বাকিরা সে কাতারে দাঁড়াতে পারবে না। এখন যারা কাতারবদ্ধ হয়ে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াবে, ওয়াদখুলি জান্নাতি, এবার আল্লাহ তাদেরকে বলবেন তোমরা যেহেতু আমার চাকরি করছো, আমার কথা শুনছো, এবার আমার জান্নাতে তোমরা দল বেঁধে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি মিয়াতু ওয়া ইশরুনা সাফ। কিয়ামতের দিন জান্নাতে যারা যাবে, একবারে শুরুতে যখন আল্লাহ লাইন ধরে দাঁড় হতে বলবেন, লাইন ধরে দাঁড় করাবেন ফাদখুলি ফি ইবাদি বলে, তখন জান্নাতীদের কাতার হবে, লাইন হবে মোট 120 কাতার, 120 লাইন।
এই 120 লাইন তারা জান্নাতে শুরুতে ঢুকে যাবে, আর বাকিরা ওই কাতারে ঢুকতে পারবে না। হাসরের দিন সব কিছু কার নিয়ন্ত্রণে থাকবে? কার? ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেদিন কোনো মানুষ কারো উপকার করতে পারবে না, কেউ কারো কাজে আসবে না। সেদিন আল্লাহর নিয়ন্ত্রণ, ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন মানুষ আল্লাহর কথার বাহিরে তার কদমটাও নাড়তে পারবে না। 120 কাতার জান্নাতি হবে। তবে এই হাদিসের মাঝে একটা সুসংবাদ আছে, সামানুনা মিন উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। প্রিয় নবীজি বলেন, শোনো, আমার উম্মত হবে 120 কাতারের মাঝে 80 কাতার, আর 40 কাতার হবে সব নবীর উম্মত। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সব নবীর উম্মত হবে মাত্র 40 কাতার। আর আমি নবী মুহাম্মদ, আমার উম্মত হবে 80 কাতার। তাহলে বোঝা গেল উম্মতে মুহাম্মাদি জান্নাতীর সংখ্যা হবে বেশি। তবে দোস্ত, বেল পাকলে কাকের কি? উম্মতে মুহাম্মাদি হবে বেশি, কিন্তু তার মাঝে আপনার নাম আমার নাম যদি আল্লাহ না করুক না থাকে, তাহলে সুবহানাল্লাহ কইয়া কোনো লাভ নেই। পরীক্ষার রেজাল্ট হলো, এই স্কুলে 100 জন পরীক্ষা দিছে, 99 জন পাশ করলো। পাশের সংখ্যা শোনেন, এত পরিমাণ পাস। হেডমাস্টার খুশি, টিচাররা খুশি, এলাকাবাসী খুশি। এবার বলুন তো, ওই 99 জন পাস, একজন যে ফেল, এর বাবা খুশি, নিজে খুশি, তো এলাকার সবাই খুশি, কিন্তু হে কয় আমার কপালটা পোড়া। 80 কাতার জান্নাতি হবে উম্মতে মুহাম্মাদি। যদি আপনার নাম সেখানে না থাকে, তাহলে আপনি খুশি হইয়া লাভ নাই, আপনি কপাল পোড়া। এখন জান্নাতি কারা হবে? আল্লাহর আদেশ যারা পালন করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো, ঈমান আনছো, কাম কিন্তু শেষ না, কাম মাত্র শুরু। এখন কি? সে অসংখ্য মুসলমানের সন্তান ঈমানদার দাবি করে কাজ শেষ। 5 ওয়াক্ত নামাজ আজকের এই দিনেও পড়ে নাই, এমন মুসলমানের সন্তান আছে না নাই? গত রমজানে 30 রোজায় একটাও রাখে নাই, এমন মুসলমানের সন্তান আছে না নাই? এ বেটা কাম শুরু করছে না শেষ করছে? আর জুমার নামাজ পর্যন্ত পড়ে না, ওয়াক্তিয়া তো পড়ে না, জুমা পর্যন্ত পড়ে না। ওজুর 4টা ফরজ জানে না, এমন লোক আছে নি? সূরা ফাতিহাটা বিশুদ্ধ পারে না, এমন ফোরাক ফাইল্লা। সূরা ফাতিহাটা বিশুদ্ধ পারে না, ভুল করে 2-4টা, এমন লোক আজকের মাহফিলও 2-4 জন। আপনার সূরা ফাতিহার খবর কি? আপনি কোন আলেমরে শুনাইছেননি? যদি না শুনান আপনি গাফেল, আপনি গাফেল। শোনাবেন, একজন ভালো হাফেজ ভালো আলেমকে শোনাবেন। শোনানোর পরে উনি যদি সার্টিফিকেট দেয়, উনি যদি বলে মাশাআল্লাহ সুন্দর, তাহলে আপনি নামাজ পড়েন এই সূরা দিয়া। যে সূরাগুলো দিয়ে নামাজ পড়েন এগুলো অবশ্যই শুনাইয়া নেবেন। আর যদি হুজুর কয় আপনার তো ঝামেলা আছে, তাহলে আপনিও কপাল পোড়া। কারণ যার সূরা ফাতিহাতে লাহানে জলি হয় তার নামাজ কবুল হবে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুদ খায়, ঘুষ খায়, হালাল হারামের সীমা রক্ষা করে না। প্রতিদিন একবার দাড়ি কামায়, টাকনোর নিচে কাপড় পরে, মেয়েটা স্কুলে যায়, বোরকা সিলাইয়া দেয় না। নিজের বউটা বেনামাজি, বউটা বেপর্দায় চলে, স্বামী হিসাবে তাকে বোরকা পরায় না। এমন স্বামী আছে না নাই? এগুলো স্বামী না আসামি?
ওদের সাথে আল্লাহ সম্পর্কটা ভালো নয়। এই জন্য আল্লাহ ডেকে বলছে, তোমরা যারা ঈমান এনেছো উদখুলু ফিস সিলমি কাফা, আমি আল্লাহর আদেশ হলো তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার মাধ্যমে মানুষ ইসলামে পা রাখে, ইসলামে পা রাখে। ঈমান হলো ইসলামে প্রবেশের রাজতোরণ, মেইন গেট। আপনি ইসলামে ঢোকার জন্য 1 নাম্বার কাজ হলো ঈমান আনতেই। আপনি ঈমান এনেছেন, মুসলিম হয়ে গেছেন ভাববেন না। ঈমান আনলে মুসলিম হয়ে যাওয়া যায় না। ঈমান আনলে মাত্র মুমিন হলেন। এখন মুসলিম হওয়ার জন্য কাজ শুরু করেন, নামাজ, অন্যান্য ইবাদত শুরু করেন। এবার আল্লাহ বলছে, ঈমানদার যে ইসলামে ঢোকার জন্য মুমিন হলা, আমি আল্লাহর অর্ডার হলো ওই ইসলামে অর্ধেক ঢুকো না, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, ছোট্ট আয়াত, 1-2 বার পড়লে আপনারও মুখস্থ হয়ে যাবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোক। অর্ডারটা কার? এই যে ডাইকা কইলো এই কথাটা আমি কইলাম না আল্লাহ কইলো? আচ্ছা, আল্লাহর অর্ডার পালন করা নফল না ফরজ? ডেফিনিটলি ফরজ। আল্লাহ বলছে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? আল্লাহ বলছে রমাদানে রোজা রাখো, রমাদানে আমাদের জন্য রোজা রাখা নফল না ফরজ? আল্লাহ বলছে যাকাত দেও, মালওয়ালা পয়সাওয়ালা মানুষ যাকাত দেয়া নফল না ফরজ? তো আল্লাহ বলছে ইসলামে পুরা ঢোকো। এখন ইসলামে পুরা ঢোকা নফল না ফরজ? কিন্তু বাংলাদেশের লোকেরা ইসলামে কি পুরা ঢুকছে? 53 বছরে মোড়েও ঢুকে নাই পুরা। তারা ইসলামে ঢুকছে অর্ধেকা। যেমন ইসলামে আছে নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ তারা নামাজ জুমা হইল পরে, জুমা না পড়লে কমপক্ষে ঈদের নামাজ হইল, মানে নামাজ নামক ইবাদত এটা করছে। কেউ কন্টিনিউ করে, কেউ ফাঁকিবাজি করে, কিন্তু করে। রোজা অনেক লোকই করে, হজ লাইন দইরা করে। সৌদি আরবের সরকার কয় হজের কোটা হইল 1 লাখ, বাংলাদেশে তালিকার মাঝে 1.5 লাখ 2 লাখ, সবাই 1 বছর যাইতে পারে না। রাশেদ খান মেনন পর্যন্ত আলহাজ, হাসানুল হক ইনু হেও আলহাজ, সিনেমার নায়িকা শাবানা হেও নাকি আলহাজ, মমতাজ নাম শুনছেননি, ফাইটটা যায়, মমতাজ বেগমও নাকি আলহাজ। আমার বন্ধু হজ করলো, নামাজ পড়লো, যাকাতও দিল, রোজাও রাখলো, ইসলামের এই বিধানগুলো আমাদের কাছে পরিচিত, এগুলো করলো। কিন্তু এবার বলুন তো, চোর ধরে হাত কাটো, এই বিধানটা কোরআনে আছে না নাই? 53 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটছেন কয়দিন? তাহলে ইসলাম পুরা যে মানা হয় নাই, এটাই তার 1 নাম্বার প্রমাণ। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। ছেলে মেয়ে পুরুষ নারী যদি জেনা করে, অবিবাহিত হলে প্রত্যেককে 100 করে বেত লাগাও, এবং এ বিষয়ে তাদের প্রতি মনে কোনো ভালোবাসা জন্মাতে পারবে। আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মারো, নাউযুবিল্লাহ, পাথর মারো। এই যে আল্লাহর আইন, জেনা করলে 100 বেত লাগাও। 53 বছরের বাংলাদেশে এটা কয়দিন লাগাইছেন? বিবাহিত হলে পাথর মারো, কয়দিন মারছেন? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এরকম আমি ডজন ডজন দেখাইতে পারবো, যেগুলো 53 বছরের বাংলাদেশে আমরা মানি নাই। এবার আপনারাই বলুন তো, বাংলাদেশের ইসলাম কি পূর্ণাঙ্গ না অর্ধেকা? আল্লাহ অর্ধেক ইসলাম মানলেই চলবে, জান্নাত পাইবা, এ কথা কোরআনের কই বলেছে? দেখাও। অর্ধেকা কিছুই চলে না, কিন্তু আমরা ঠিকই চলতেছি। এই যে আপনার গাছের মাঝে পেয়ারা ধরে, পেঁপে ধরে, ধরে না লাউ ধরে, আচ্ছা আপনি অর্ধেক কেটে বাজারে নিন, কিনবো নি কেউ? আপনি অর্ধেকা পেঁপে বাজারে নিয়েন, অর্ধেকা কলা নিয়েন, অর্ধেক কাঁঠাল নিয়েন,
ও ভাই আমার অর্ধেক টাকা 1000 টাকার নোট মাঝখানে ছিঁড়া দোকানে যায় কইছে নে অর্ধেক নিব অর্ধেক কিছুই চলে না কিন্তু বাংলাদেশ অর্ধেক ইসলাম ঠিকই চলতেছে এবং আমরা জান্নাতে কাঁঠাল খাবো মুছে তেল দিচ্ছি কষ যেন রব বলছে ইসলামে পুরা ঢোকো ইসলামে পুরা ঢোকার চিন্তাটাই তো মাথায় ঢুকলো না আমল তো আরো পরে সাবধান মুসলমান আমরা সবকিছু পারবো না রব জানে এই জন্য যে রব ইসলামে পুরা ঢোকার জন্য বলছে ওই রব তাওবার একটা দরজাও খুলছে তিনি জানেন আমার যে বান্দা ঝামেলা করবে ভুল করবে কোথাও কোথাও পেছ লাগাইয়া দেবে সে যেন তাওবা করে ক্ষমা নিয়ে মরতে পারে তাই জীবনের যে জায়গায় আপনি দেখবেন যে এখানে তো আমি ইসলামে ঢুকি নাই এখানে আপনাকে তাওবা করতেই আপনি বলে দেবেন আদম নবীর মতো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইসলামে পুরা ঢোকো এটা আল্লাহর অর্ডার এটা ফরজ এই ফরজ আপনাকে মানতে হবে এটা মানতে আপনি বাধ্য ইসলামে পুরা না ঢুকে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না তাই তিনি বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইসলামে পুরা ঢোকো এরপরে কয় শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না এই দুই বাক্যের মাঝে মিলটা কোথায় মিল হলো আপনি যদি ইসলামে পুরা না ঢোকেন 80% ঢুকছেন 20% বাদ ওই 20% শয়তানের কাছে চলে যায় প্রতিদিন ফরজ নামাজ কত ওয়াক্ত মাশাআল্লাহ সহজ প্রশ্ন এটা জবাব দিয়েন ফরজ নামাজ কত ওয়াক্ত একজন ধরেন 4 ওয়াক্ত পড়লো 1 ওয়াক্ত বাদ দিল ওই 1 ওয়াক্ত যে বাদ দিল সেখানে কি আল্লাহর আনুগত্য হলো না শয়তানের আনুগত্য হলো যতটুকু বাদ পড়ে ওইটুকু শয়তানের কাছে চলে যাবে অপ্রিয় ভাই রোজা হলো 29টা 30টা এক মাস রোজা আপনি রাখছেন 25টা বাকি 4টা 5টা বাদ দিছেন যে 4-5টা বাদ দিছেন ওই 4-5টা আল্লাহর আনুগত্য না শয়তানের এজন্য আল্লাহকে আমি তোমার রব আমি তোমার মালিক তুমি আমার চাকরি করো তোমার আমি খাওয়াই আমি বাঁচাইয়া রাখছি আমি জান্নাত দেব তাই তোমার পুরা জীবনে তুমি আমি ছাড়া অন্যের চাকরি করতে পারবা না এই জন্য রাসূলুল্লাহ কি বলছেন শুনুন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ আপনি কালেমা পড়ে তখনই মুমিন হবেন যখন আপনি হবেন সেই ওটের মতো যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে কি চমৎকার উদাহরণ আচ্ছা যেই ওটের নাক ছিদ্র কইরা মালিক রশি ঢুকাইয়া হাতে রশি নিছে ওই ওট কি যেদিকে মন চায় ওদিকে আর যাইতে পারবো কোনো সুযোগ আছে গেলে তো নাকে টান লাগবে আর যদি দৌড় মাইরা যাইতে চায় তাহলে নাকটা ছিঁড়ে আপনি মোমেন হওয়ার পরে আল্লাহ যা বলে তার বাহিরে আপনি আমি যাব কেমনে যাওয়ার কোনো অধিকার রাসূল যা বলে আল্লাহ যা বলে আন্যাকুলু সামি'না ওয়া আতা'না জান্নাতে যেতে চাইলে আল্লাহ এবং রাসূল যা বলে তার ব্যাপারে আপনার আমার কথা হবে শুনলাম আর মানলাম শুনলাম আর মানলাম শুনতে দেরি মানতে দেরি করা যাবে না দেরি করারও কোনো অধিকার নেই এবং এটাই হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক আল্লাহ যা বলবে আপনি সাথে সাথে বলবেন ইয়েস মানলাম এটা না করলে কি হবে ওই রশি ছিঁড়ে যাবে মালিক টানে দক্ষিণ দিকে ওঠ যায় পূর্ব দিকে মালিক টানে উত্তর দিকে ওঠ যায় দক্ষিণ দিকে নাক থাকবো মালিক টানবে যেদিকে কদম রাখো দেখুন একটি উদাহরণ দিয়ে হাদিস থেকে এই আমলটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন তিনি হিজরত করে মদিনায় গেলেন
16 থেকে 17 মাস তিনি নামাজ পড়লেন মসজিদ আকসার দিকে ফিরে, কিন্তু ওনার মনে একটা টান ছিল, আমার কিবলা যদি মসজিদে হারাম হতো, কারণ এটা আমার বাবা ইব্রাহিম বানাইছে, ওই মসজিদে হারাম মক্কার পাশে আমার জন্মটাও হয়েছে, ওই ঘর দেখেই তো আমি বড় হয়েছি, ওই ঘর যদি আমার কিবলা হতো। প্রিয় নবীজির মনের টান কাবার দিকে, কিন্তু আল্লাহ কয় না মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়ো। কোনো একদিন আল্লাহ রাসূলুল্লাহর উপরে দয়া পরবশ হলেন এবং আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও নবী মুহাম্মদ আপনার কিবলা আমি পরিবর্তন করে দিলাম, আপনি কাবার দিকে ফিরেন। এই আয়াত যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ ছিলেন নামাজের ভিতরে। তিনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, কেউ বলছেন জোহর, কেউ বলছেন আসর, 2 রাকাত পরে কমপ্লিট করছে, আত্তাহিয়াতু পড়া খারাইছে। ওই দাঁড়ানো অবস্থায় জিবরিল আমিন আয়াত নাজিল করছে, আপনার চেহারা কাবার দিকে ফিরান। প্রিয় নবীজি মনে মনে ভাবতে পারতেন তাহলে এই ওয়াক্ত আপাতত যাক, পরের ওয়াক্ত ফিরামু, কিন্তু না, তিনি নামাজের মাঝে কাবার দিকে ফিরে গেলেন, 1 সেকেন্ডও দেরি করেন নাই। সাহাবারাও রাসূলকে দেখে কাবার দিকে ফিরে গেলেন। যেই মসজিদে ঘটনাটি ঘটেছে ওই মসজিদকে বলা হয় মসজিদু যিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। প্রিয় নবীজি নামাজের মাঝে ফিরলেন। কেন ফিরলেন? পরের ওয়াক্তের জন্য ওয়েট করলেন না, কারণ তিনি জানেন যে রব যা বলে তার গোলাম তা মানতে দেরি করতে পারবে না। তো আল্লাহ কয় সর ধরে হাত কাটো, 53 বছর দেরি করলেন, এখনো কাটলেন না, এই আইন চালানোর জন্য চেষ্টাও করলেন না, বুঝাই গেল আপনি আসল বান্দা এখনো হতে পারেন। মদের আয়াত নাজিল হলো, মদ হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ হারাম আয়াত যখন আসলো, প্রিয় নবীজি ডাকলেন, আলী কোথায়, হামজা কোথায়, যাও যাও মদিনার অলিতে গলিতে বলো কাদ হুরমাল খামর, মদ হারাম করা হয়েছে। তৎকালীন যুগে তো আর আজকের যুগের মতো রেডিও টেলিভিশন পত্র পত্রিকা, সাহাবারা মদিনার অলিতে গলিতে গেলেন, মদ হারাম মদ হারাম তারা ঘোষণা দিতে থাকলেন। ইতিহাসে পাওয়া যায়, তারিখে ইসলামী পাওয়া যায়, সেদিন মদিনার গলিতে মদের বন্যা বয়ে গেছে। কেউ মদ খাচ্ছিলেন, আওয়াজ কানে গেছে, ফেলে দিলেন। কারো ঘটিতে বাটিতে বিজানো ছিল, মটকাতে ফেলে দিলেন। কেউ গালে দিয়েছেন, ঢোক গিলেন নাই, ফেলে দিয়েছেন। এমনও ঘটেছে কেউ মাত্র গিলেছিলেন, আঙ্গুল ঢুকাইয়া বমি করেছে। আল্লাহ হারাম করছে, এর সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? আর কোনোদিন সাহাবারা মদ পান করেন নাই। প্রিয় নবীজি বলেছেন, মদ পান করলে 80 বেত লাগাইয়া দিবা। হযরত ওমর ছেলে আবু সাহামা মদ পান করেছে, হযরত ওমর তার ছেলেকে 80 বেত দিছে, ছেলেকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এই হলো সাহাবীদের ইসলাম, এই হলো রাসূলের ইসলাম। আল্লাহ যা বলে, রাসূল যা বলে মানতে দেরি করে না। এবার আওয়াজ দিয়ে বলুন তো, 53 বছরের বাংলাদেশে মদ খাইলে 80 বেত লাগাইছেন কয়বার? তাহলে সাহাবাদের ইসলাম মানার সাথে আমাদের ইসলাম মানার মিল না অমিল? অমিল হলে তাদের সাথে জান্নাতে যাবেন কেমনে? খুব জটিল অবস্থা, খুব জটিল। কি ভাবছেন আপনি হাসরের ময়দানে আপনি খুব সহজে সস্তা জান্নাত পেয়ে যাবেন? এই জান্নাতের পথে চলতে গিয়ে সাহাবারা কি ত্যাগ! সুবহানাল্লাহ, নবী ইব্রাহিম আগুনে পড়েছে এই জান্নাতের পথে চলতে গিয়ে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরা করে ফেলেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ছিঁড়ে বের করে হিন্দা চাবাইছে। ইমাম হুসাইন কল্লা দিয়েছে, বেলালের গলায় রশি লাগাইয়া টানছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে তারা যদি এত কিছু করতে পারে, আমরা তো তার ধারে কাছেও নাই।
বরং ইসলাম যে পুরা মানা দরকার এইটাই তো মানতে রাজি না। পুরা ইসলামের কথা বলার কারণে উল্টা রাজাকার বলে, আল বদর বলে, যুদ্ধভারতী বলে ফাঁসিতে ঝুলাইয়া দেয়, গালি দেয়। অপরাধ শুধু ইসলামের কথা বলছে, পূর্ণাঙ্গ ইসলাম। আর সে আপনি কিন্তু আবার জান্নাতে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন। জান্নাত কি এত মাগনা মিলে যাবে? ও প্রিয় ভাই আমার, ভালো করে শুনুন, আল্লাহ বলছে ইসলামে পুরা ঢোকো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখন আপনি বলবেন হুজুর অর্ধেক তো মানি, কিছু তো মানি, তো আল্লাহ জান্নাত কেন দেবে না? আমি বলবো দোস্ত শুনুন, যখন গরমকালে মশার উপদ্রব বেড়ে যায় তখন মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই। আপনাদের এলাকায় মশারি আসেনি? তাহলে আপনারাও টানাই। আচ্ছা, মশারি যখন আমরা টানাই, আমরা মশারির ভিতরে ঢুকার পরে দেহের কোনো অংশ কি মশারির বাহিরে রাখি? আমরা পুরা বডি ঢুকাইয়া তারপরে মশারিও তো আমরা আবার লেফের নিচে, তোষকের নিচে আমরা একটু ভাস টাস করি, কোনো চান্স যেন মশার না থাকে। আচ্ছা, কোন আল্লাহর বান্দা যদি মশারির ভিতরে ঢুকা তার পা, শরীর, মাথা, পেট, বুক সব মশারির ভিতরে দিয়া এই ডানাডা বাইর করে রাখিয়া দে, এলাকার মশা বেজান না খুশি? মশারা বলবে অতটুকু পাইলে আপাতত চলে। এবং এলাকার মশারা একা খাবে না, বন্ধু বান্ধব সব গান গায়া গায়া ডাকবে, আয় আয় তাড়াতাড়ি পাইছি। এবার আপনার দেহের বাকি অংশ মশারির ভিতরে থাইকা লাভটা হইল কি? আপনার হাতের মাঝে মশা যদি ম্যালেরিয়ার জীবাণু ঢুকায়া দেয়, এই জীবাণুতে দেহের অন্য অংশ ক্ষতিগ্রস্ত হবে কিনা? এখন আপনারা যদি আমি কই ভাই আপনি এমনি হইলেন কেন, হাত ঢুকান, আপনি কইলেন যে না ঠ্যাং তো ঢুকাইছি, মাথা তো ঢুকাইছি, হাত ঢুকামু না, তাহলে আমি আপনাকে বলবো তুমি একটা প্যাক কল। কারণ অতটুকু বাদ থাকলে মশারির ভিতরে বাকিটা ঢুইকা কোনো লাভ নাই। অর্ধেক ইসলাম মেনে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন না, কারণ শয়তান বড় খারাপ, সে বড় দুশ্মন। ওরে যে 5%, 7%, 10%, 20%, অর্ধেকটা 50% দিয়েছেন, হে ওটুকু পাইয়া কয় খুশি, এমন জোরে টান মারবো বাকি 50% ছুটাইয়া নেব। আচ্ছা, আপনারা একটু বলুন তো, শয়তানের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি একটু জানি। শয়তানের বয়স কি আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি, এলেম কালাম, অভিজ্ঞতা? আচ্ছা, এই বেটা যদি টান মারে আপনার খবর কি? বড় বিপদ। কারণ সে নবীদেরকে পর্যন্ত ফেসে পালাইয়া দিছিল, কত নবীরে কবিরা গুনাহ পর্যন্ত পৌঁছাইতো যদি আল্লাহ না বাঁচাইতো। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে জেলখানা থেকে বের হওয়ার পরে প্রশ্ন করা হয়েছিল, ইউসুফ, জুলাইখা একজন সুন্দরী মহিলা, আবার রাষ্ট্রপ্রধানের বউ সেজে গুজে থাকে, দেখতে শুনতে সুশ্রী, আপনি একজন যুবক মানুষ, ওই মহিলা আপনাকে নাকি অন্দরমহল পর্যন্ত নিয়ে গেছে আপনাকে কাছে পাওয়ার জন্য, আপনি নাকি দৌড় মারছেন। ওই মহিলার কথায় আপনি একমত হলেন না, কেন এমনটা হলো? আপনি পুরুষ মানুষ, আপনার কি নফস নাই? আপনাকে উত্তেজিত করেনি? কোরআনে পাওয়া যাওয়া গাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। জুলাইখা ঘরের দরজা বন্ধ করে নবী ইউসুফ রে বলতেছে, কাছে আসো। নাউজুবিল্লাহ। ফাকালাত হাইতা লাক, কাছে আসো, আমি তোমার, তুমি আমার। গায়ের কাপড় খুলতে শুরু করেছে। নবী ইউসুফ দাঁড়াইছে না দৌড় মারছে? আল্লাহ দরজা খুলে ওনাকে বাঁচাইয়া দিচ্ছে। নবী ইউসুফকে প্রশ্ন করলো, আপনি সেদিন দৌড় মারলেন কেন? আপনি তো পুরুষ মানুষ, নারীর প্রতি কি কোনো আকর্ষণ নাই? আপনার নফস কি আপনাকে উত্তেজিত করেনি? নবী ইউসুফ তখন জবাবটা কি দিয়েছিলেন? ওনার জবাবটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওমা উবাররিউ নাফসি,
আমি বলি না আমার নফস নিষ্কলুষ, আমার উত্তেজিত করেনি, আমি এটা বলি না। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু, বরং আমি বলি নিশ্চয় নফস খারাপ কাজ উত্তেজিত করে, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, আমার আল্লাহ যারে রহম দিয়া বাঁচায় নফস তার ক্ষতি করতে পারে না। তাহলে নবী ইউসুফ রে সেদিন বাঁচাইছে কে? মাশাআল্লাহ, জোরে বলেন না, কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। না মহিলা যা করছিল বাঁচায় কঠিন, কারণ সে তার যত আছে ফাইক ফেয়াদা সবাই ওই দিন রাডি করে রাখছিল, তার খাদেমারে বলছে বাহির দিয়া তালা লাগাই দিবি, বাহির দিয়া লাগাই দিবি। ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকেছে, তার খাদেমা বাহির দিয়ে তালা লাগাই, কারণ মহিলা তো ইউসুফ নবীর পিছনে অনেক দিন আগ থেকে লাগে আছে, উনারা কুপকাত করতে পারে না। প্রেমের প্রস্তাব দিয়েছে, নবী ইউসুফ সারা দেয় না। এর জন্য মহিলা আজকে সিদ্ধান্ত নিছে এমন ভাবে তোমার কাছে আনবো আজকে পলাইতে দেবো না। এর জন্য শক্ত কইরা, মানুষের বলে না আটঘাট বাইদা নামছে, কোমরে গামছা বাইদা নামছে, ওই দিন মহিলা আটঘাট বাইদা নামছে, বাহির দিয়ে তালা লাগানো। ইউসুফ যাইবা কোথায় তুমি? ইউসুফ আলাইহিস সালামকে যখন সামনে নিয়ে মহিলা গায়ের কাপড় খুলতে শুরু করেছে, ইউসুফ নবী ভাবলেন এখানে আর থাকাটা ঠিক হবে না, কারণ মহিলা তো আমার গায়ের উপর ঝাঁপাইয়া পড়বে, তার গায়ের সাথে আমার গা লাগবে, তখন তো গুনার মানসিকতা তৈরি হয়ে যেতে পারে। তাই তিনি দৌড় মারলেন। কিন্তু জুলাইখা অট্ট হাসি দিয়া বলে, ইউসুফ আজকে পলানোর জায়গা নাই, বাহির দিয়া তালা লাগানো, যাইবা কই? ইউসুফ নবী জানে বিপদ যতই হোক আমার আল্লাহ বাঁচানোর মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই। তাই মোমেন যারা হয় তারা আল্লাহর উপর কখনো ভরসা হারায় না। এজন্য মোমেনদেরকে আল্লাহ হতাশ হতে মানা করছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ হইও না তোমরা। মোমেনরা হতাশ হবে না, আল্লাহ না করে দিছে। বিপদ আসবে, মুসিবত আসবে, আপনি মনে রাখবেন যে বিপদ যদি একদিক থেকে আসে, দুদিক থেকে দরজা খুলে দেবেন কে? যদি আল্লাহকে আপনি রাজি করে ফেলতে পারেন। এজন্য তো ইব্রাহিম নবীর আগুনে ফেলানোর সময় তিনি ভয় পায় নাই, উনি বলছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা, আমার আল্লাহ এনাফ, যথেষ্ট, আগুনে ফেলবা ফেলো না। এবং যখন তিনি আগুনে পড়ে যাচ্ছিলেন, ও কানা ফিল হাওয়া, তিনি শূন্যে, উপরে চরকি নিচে আগুন, তিনি মাঝখানে পড়ে যাচ্ছেন। আরাদা লাহু জিবরিল, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন জিবরিল আমিনকে তখন আল্লাহ পাঠাইলেন। জিবরিল আসলেন, ফাকালা ইয়া ইব্রাহিমু আলাকা হাজা, ইব্রাহিম নবীর কাছে এসে জিবরিল বলতেছে আপনার কোনো জরুরত আছে, কোনো সহযোগিতা লাগবে? আমি জিবরিল এসে, নিচে আগুন জ্বলতেছে, আমরা হইলে কইতাম মিয়া তাড়াতাড়ি করো না, পড়ে যেত। জিবরিলের 600 পাখা আছে, কয়শো? একটা লাড়া দেবে নমরুদের জ্বালানো আগুন 1 সেকেন্ডে হাওয়া হয়ে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর এতটাই ভরসা রেখেছেন, তিনি বলতেছেন আম্মা মিনকা ফালাও ও আম্মা মিনাল্লাহি ফাবালা, ও জিবরিল আপনাকে ধন্যবাদ, আপনার সাহায্য কেন লাগবে? আমার আল্লাহ বুঝি দেখে না? কিছু বানালা পড়বেন না ভাইয়েরা, আমার আল্লাহ কি দেখে না? আপনার সাহায্য দরকার না, আমার আল্লাহ এনাফ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা, তিনি কত চমৎকার বন্ধু, ও নি'মান নাসির, কত চমৎকার সাহায্যকারী। কোন আগুন আমাকে পোড়াবে? এই আগুন তো, এই আগুনের স্রষ্টা কে? চুপ করে আছেন কেন ভাইয়েরা, কথা বলেন না। আগুনের স্রষ্টা কে? তো এই আগুন আমারও পোড়াবে কেন? আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, আর আমার আল্লাহ যদি চায় যে আমি জ্বলা যাই, তাহলে আমার জ্বলতে কোনো আপত্তি। সুতরাং আপনার সাহায্য আমি নিব না, আমার আল্লাহ না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাবেন দরজা লাগাইছে তো কি হইছে, তাই তিনি দরজার দিকে দৌড় মারলেন। তিনি জানতেন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার মালিক আমরা, পূর্ণতার মালিক কে? ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত দৌড়াতে দৌড়াতে, যেতে দেরি
দরজা খুলতে আর দেরি হয় নাই, দরজা খুলে গেছে। এজন্য আমরা যারা নবী ইউসুফের উম্মত, নবী ইউসুফের অনুসারী, আল্লাহর নবীদের অনুসারী, আমরা সব নবীকে বিশ্বাস করি, সব রাসূলকে বিশ্বাস করি, উম্মতে মুহাম্মাদি হলেও কিন্তু অন্য নবীদের উপর আমাদের ঈমান আছে না নাই? আমরা তাদেরকে ভালোবাসি। আল ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা ওয়ারাসাতুন নবী না, ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কে এক বছর না বহু বছর? আমরা সব নবীর ওয়ারিস, সবার অনুসারী। সূরা ইউসুফে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে আমাদেরকে কাহিনী শোনায় না। কোরআন কিসসার কিতাব না, কোরআন ইবরতের কিতাব, শিক্ষা নেয়ার কিতাব। আল্লাহ বুঝায়, তোমরা যারা আমি আল্লাহর পথে চলতে চাও, নবী ইউসুফের মতো হওয়া লাগবে। জালেমরা যতই তালা দেখ, যতই দরজা বন্ধ করুক, তোমরা আমার উপর ভরসা করে সামনে আগালে তোমাদেরকে আমি আল্লাহ দরজা খুলে দেব। ঠিকই তো, ঠিকই তো। দীর্ঘ 17 বছর দরজা ওরা বন্ধ করে রাখছিল। আপনাদের এই কাপাসিয়াতে আমরা মাহফিল করতে আসতে পারি নাই। আচ্ছা, আজকের মাহফিল থেকে এতক্ষণ পর্যন্ত যত কথা কইছি, আমরা কি আল্লাহ রাসূলের কথা কইছি না আমার বাপ দাদার কথা কইছি? আপনাদেরকে যে নামাজের কথা, রোজার কথা, হজের কথা এগুলো বলতেছি, এত করে লাভ হবে না? দুই একজনও কি শুনবে না? তো 13 বছর 15 বছর কেন কথা বলতে দিলা না? আমি কি এই এলাকায় এসে কি এমপি হব? আমি কি চেয়ারম্যান নির্বাচন করব? কথা বলতে দেবে না। শুধু আমাকে একা না, আরো কত জায়গায় কত আল্লাহর বান্দারে কথা বলতে দেয়। আল্লামা সাইদির মতো মানুষটা 13টা বছর জেলখানা রাখছে। উনার হাতে মুসলমান হয়েছে কয়েক হাজার, এই 13 বছর আরো কয়েক হাজার কাফের মুসলমান হতো, ঠিক না? উনারা বন্দি করে রাখছে। যত চোর ডাকাত বুক ফুলে আসল, 4000 কোটি টাকা দেশের লুট কইরা, এও নাকি ঠিক আছে। আর এই বেটা ভালো মানুষ, এই বেটারে জেল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা ধৈর্য ধরেছি। আমরা কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা ইসলাম থেকে এক চুলো সরি নাই। আমরা আমাদের রাস্তায় আগাইছি। আল্লাহ 17 বছর পরে দরজা খুলে দিছে। এখন আমরা ঠিকই কথা কই, তোমাদের মুখ বন্ধ, ঠিক কি না? এটা ইউসুফী সাহেব। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের বাহিরে চলে গেলেন, ওই জুলাইখা আবার দেখতেছে সারছে তো, শিকার সো হাতছাড়া হয়ে গেল, চলে তো গেল। এখন জুলাইখার দাঁড়ায় না, জুলাইখা পিছন দিয়া দৌড় মারছে। দৌড় মারা ইউসুফ নবীর গেঞ্জির মাঝে ধরছে, কোত্তার মাঝে। এই আলোচনা কোরআনে আসেনি? আছে, আছে। আল্লাহ যখন শোনায়, আমি শোনাচ্ছি, বুঝতে হবে এর মাঝে কোনো কল্যাণ, ইবরত আছে। ইউসুফ নবীর জামা গেছে। যেদিন ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটা ছিনল, তখন কি ইউসুফ নবী মিশরের প্রেসিডেন্ট না ঘরের চাকর? কেনা দাস গোলাম, উনাকে বাইরা কোপে ফেলাই দিছিল। তারপর সেখান থেকে কিছু লোককে পাইছিল। আমার দিকে এটা ফিরল কেন আবার? ও লোকেরা উনারে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিছিল। তখন আজিজে মিশরের লোকেরা দাস হিসাবে কিনে বাড়ি নিছে, ঠিক না? ইউসুফ বড় মানুষ না ছোট মানুষ ছিলেন? ওই ঘরের মাঝে ইউসুফ দাস হিসাবে বড় হইছে। যেদিন মহিলা ইউসুফ নবীর গেঞ্জি ছিঁড়ে, ওদিনও ইউসুফ নবী দাসে ছিল। এবার বলুন তো, দাস দাসী চাকর বাকর তাদের গায়ের যে গেঞ্জি, এগুলোর দাম লাখ টাকা নাকি? তাই ইউসুফ নবীর গায়ের গেঞ্জিটাও লাখ টাকার ছিল না, এটা মিশরের বাজারের কম দামি গেঞ্জি ছিল। ওই গেঞ্জি ছিঁড়া গেছে। কোরআনে আলোচনা আল্লাহ কেন করে, বুঝতে হবে এর মাঝেও হিকমত আছে। ইউসুফ আলাইহিস সালামের গেঞ্জিটা তৎকালীন যুগে ভিআইপির জন্য আলাদা ফ্যাক্টরিতে বানাইছে, ব্যাপারটা তা নয়। উনি একজন চাকর মানুষ, ঘরের দাস, গায়ের গেঞ্জি কম দামি। কিন্তু সেই গেঞ্জি ছিঁড়ার কথা আল্লাহ বলার কারণ, আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছে, ও নবীদের অনুসারীরা, তোমরা যখন দিনের পথে অটল অবিচল থাকবা, তাদের সাথে আপোষ করবা না, তখন তারা তোমাদের গায়ের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলবে। এতে তোমরা হতাশ হইও না। নবী ইউসুফের গায়ের জামা ছিঁড়ে গেছে, কিন্তু ইউসুফ থামে নাই। তোমাদেরও গায়ের চামড়া ছিঁড়ে যাবে, তোমরাও থামতে পারবা না।
আমার প্রিয় ভাইরা, নবী ইউসুফের গায়ের জামাটা যখন জুলাইখা ছিঁড়ে ফেললো, নবী ইউসুফ কি থেমে গেল না সামনের দিকে গেল? আল্লাহ বুঝাচ্ছে তোমাদের সাথে একই আচরণ করা হতে পারে, তোমরাও থামতে পারবা না, তোমরা সামনে যাও, সামনে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইয়া দৌড়াইয়া যদি দরজা পর্যন্ত না আসতেন তাহলে আল্লাহ দরজা খুলতেন না। কারণ আল্লাহর একটা নিয়ম আছে, মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়। বুঝছেন কি কথা? ইউসুফ আলাইহিস সালাম যদি দেখতো দরজার দিকে তাকাইয়া, দরজা তো বাহির দিয়া তালা দিয়ে দিচ্ছে, এখন মহিলা আমার গায়ে কাপড় চোপড় খুললে আমার উপর ঝাঁপাইয়া পড়বে, আমি আল্লাহর আখেরাতে কয়ে দিব, আল্লাহ আমি তো সেদিন ঘরের ভিতরে ছিলাম, কিছু করার ছিল না। না, এটা চলবে না। ঘরের দরজা লাগানো হয়েছে, কি হয়েছে? আমি আমার চেষ্টা শেষ করতে হবে, আর আল্লাহ তাআলা চাইলে দরজা খোলার ক্ষমতা আল্লাহ। আল্লাহ সাহায্য তখনই আসবে যখন আপনার চেষ্টা শেষ হবে। মুসা আলাইহিস সালাম যে হাতের লাঠি দিয়া বাড়ি দিয়া সমুদ্রে 12টা রাস্তা বানাইছিল, রাস্তাটা কি আগে বানানো ছিল না নদীর সমুদ্রের কাছে যাওয়ার পরে? চেষ্টা শেষ হোক, তারপরে সাহায্য হোক। আল্লাহ আগে বানায় রাখতে পারতো, কিন্তু আল্লাহ আগে বানায় না। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দেয়, আগুন কি আগে ফুলবাগান বানাইছে নাকি ফেলার সময়? যখন নবী ইব্রাহিম বলছে আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, যখন জিবরিল আমিনকে ফিরাইয়া দিল, ইব্রাহিম নবী বললেন লাগবে না আপনার সাহায্য। ওয়াজআলা খাযিনুল মাতার ইয়াকুল ইয়া রাব্বি মাতা উমারু বিল মাতার ফামতিরুহু। জিবরিল আমিন ফিরে গেল, নবী ইব্রাহিম বললেন সাহায্য লাগবে না। তখন বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম উনি চিৎকার দিয়ে বলতে শুরু করলেন, ও আমার রব, আপনি বৃষ্টির অনুমতি দেন। ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, আমি মেঘমালা থেকে বৃষ্টি নাজিল করে আগুনটা নিবাই, আপনি অনুমতি দেন, অনুমতি দেন। বৃষ্টির ফেরেশতা চিৎকার দেওয়া শুরু করছে। আল্লাহ বলে, জিবরিলের সাহায্য নেয় নাই, তোমার সাহায্য লাগবে না, বরং আমার উপর ভরসা করছে, আমি আল্লাহ আগুনটাকে ফুলবাগান বানিয়ে দিব। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ তখনই বললাম, ও আগুন, আমার ইব্রাহিম আসছে, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। কুনি বারদা, তুমি হয়ে যাও ঠান্ডা। আপনারা একটু বলুন তো, আগুনের চরিত্র কি ঠান্ডা না গরম? আল্লাহ বলে তোমার চরিত্র চেঞ্জ করো, চেঞ্জ ইউর ক্যারেক্টার, তোমার চরিত্রটা উল্টায় দাও, চেঞ্জ করো। কোনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা আগুনে ফেলে দেয়, উনি যখন আগুনে নিক্ষিপ্ত হলেন, তখন কি উনি কম্বল টম্বল সাথে নিছে? শীতের জ্যাকেট? এজন্য আল্লাহ বারদা বলার পরে থেমে যান নাই, বলছে সালামা। আমার ইব্রাহিম তো কম্বলও গায়ে দিয়ে আসে নাই, শীতের কোটও নাই, ঠান্ডা আবার বেশি হইলে ইব্রাহিম কষ্ট পাবে, তাই সালামা, বেশি ঠান্ডা হইও না, এমন ঠান্ডা হইও যেন আরাম বোধ করে। এই জন্য বলছে বারদাউ ও সালাম, আরামদায়ক ঠান্ডা, কষ্টকর ঠান্ডা না। ইব্রাহিম আলাইহিস সালামের চেষ্টা শেষ, আল্লাহর উপর ভরসা নিয়ে পৌঁছেছেন, আগুন হয়ে গেল নাতিশীতোষ্ণ। তাফসীরে পাওয়া যায় তিনি 40 দিন সে আগুনের ভিতরে ছিলেন। ইন্নান নারা লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, ওই আগুনের ভিতরে উনি ছিলেন বটে, আগুন ওনার গায়ের জামাটাও টাচ করে নাই। পশম দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। তবে ইল্লা ওয়াসাকাহু, এই জালেমগুলো উনার হাত পা বেঁধে উনাকে আগুনে ফেলেছিল। এখন এই অবস্থায় যদি থাকে উনি কষ্ট পাবে, তাই আগুন উনার হাত পায়ের বাঁধা রশি খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 250 বছর হায়াত পেয়েছিলেন, লম্বা হায়াত 175 বছর।
ওনার জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে যখন গল্প করতেন, জীবনের কারগুজারি শোনাতেন, নবী ইব্রাহিম তখন বলতেন, আমি আমার লম্বা জীবনে যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে না নাই? এজন্য আল্লাহ কাহিনীগুলো কোরআনে আমাদের শুনে বুঝায়, হতাশ হইও না, টেনশন করো না। ইব্রাহিমকে আমি বাঁচাইছি, ইউসুফ নবীকে গড় থেকে আমি হেফাজতে নিয়েছি। ইউসুফ নবী বের হয়ে গেলেন, মহিলা ধরল শক্ত করে, ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন বাহিরে। আল্লাহ তাআলা কোরআনে এই সমস্ত আলোচনাগুলো করলেন, করার পরে আবার বলতেছে, ইন্না কাইদা কুন্না আযীম। আচ্ছা, ইউসুফ কথা শুনলো না, ঘরের দরজায় গিয়ে ইউসুফ আলাইহিস সালামের পিছনে পিছনে মহিলা, ওনারা দুইজনে ঘরের দরজায়, বাহিরের দরজায়, তখন দেখে স্বামী আজিজে মিশর ঘরে আসতেছে। স্বামীকে সামনে পেয়ে মহিলার সাথে সাথে বলতেছে, দেখো দেখো, তোমার গোলাম আমার ইজ্জতে হাত দিতে ঘরে ঢুকছে, আর আমি তারে ধরাইয়া বাইর করব। কারণ গোলামের পিছনে মালিকের বউ দৌড়াচ্ছে, তাই মালিকের মাথায় প্রশ্ন যে কিরে, গোলামের পিছনে আমার বউ দৌড়ায় কেন? এই জন্য মহিলা ভাবলো এমন কথা কমু যেন আমার কোনো দোষ খুঁজে না পায়। সে জাগায় মিথ্যা কথা বানিয়ে পড়লো, এ তোমার গোলাম আমার চরিত্রে হাত দিতে করে। ইউসুফ আলাইহিস সালাম সেদিন উনার চরিত্রের হেফাজতের জন্য দরজার পাশে একটা ছোট্ট বাচ্চা ছিল দোলনায়। ওই বাচ্চা তখন কথা বলেছে, সাক্ষী দিয়েছে। বাচ্চা বলেছে, জামা যদি পিছন দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, আর জামা যদি সামনে দিয়ে ছিঁড়া থাকে ইউসুফ দোষী। পরে দেখে জামা পিছনে ছিঁড়া, এই জন্য তার স্বামী বলল, বুঝেছি আসল দোষী কে। কিন্তু স্বামীকে ওই মহিলা এমন ফুসলাইছে, ইউসুফ নবীকে এক পর্যায়ে জেলে পর্যন্ত, স্বামীরে বারবার বলছে, এটা বালা নাই, ছেলেটা বালা নাই, ছেলেটা বালা না, জ্ঞান 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 করতে 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 এক পর্যায়ে বউরে কইছে খুশি করার জন্য কিতা করতাম, কহেরে জেলে দাও। ইউসুফ নবীকে আমার জন্য জেলখানাই ভালো। এই মহিলার সাথে যদি ইউসুফ নবী আপোষ করে লাইতো, তলে তলে হাত মিলাইতো, মহিলা যা চাইছিল 10-20 মিনিটের সময় দিয়া জেনা ব্যভিচার করে লাইতো, এই মহিলা কি জেলে দিত না দুধ কলা খাওয়াইতো? ঠিক আজকের যুগের আলেম ওলামাদেরকে যারা জেলে দিছে, ফাঁসি দিছে, তাদের সাথে যদি তারা আতাত করত, আপোষ করত, তাদেরকেও দুধ কলা খাওয়াইত। কিন্তু তারা ফাঁসির মঞ্চে যেতে রাজি, আপোষ করতে রাজি হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম জেলেই তো গেলেন। আপনাদের কাছে এবার একটু প্রশ্ন করি, জুলাইখা যে ইউসুফ নবীরে জেলে দিল, কে আসল দোষী? এটা তার স্বামী না জানুক, কিন্তু জুলাইখা জানে কিনা? জুলাইখা তো জানে যে আসলে কি ইউসুফ আমার ঘরে ঢুকছে না আমি ওরে ডাইক্যা নিছি, এটা জুলাইখা জানে কিনা? কিন্তু জানার পরেও মাঝে মাঝে মিথ্যা মামলায় ফাঁসাইয়া দেয়। তাই আলেম ওলামা জেলে ভাববেন না হুজুররা মনে হয় দোষী, আসলে আলেমরা মিথ্যা মামলাও ফেসে গেছে। এখন যে জুলাইখা ইউসুফ নবীরে জেল খাটাইলো, জুলাইখা কয়জন ছিল? কয়জন? কিন্তু কোরআনের আয়াত হচ্ছে, ইন্না কাইদা কুন্না আযীম। কুন্না, কুন্না হলো বহু বচন, কে হলো এক বচন, কা কুমা কুম, কে কুমা কুন্না, এটা আরবি গ্রামারের নিয়ম, হুজুররা বুঝালাইছে। কুন্না হলো বহু বচন, জুলাইখা ছিল কয়জন? তো বহু বচনের শব্দ কেন আসলো? আল্লাহ বুঝাইছে, জুলাইখা এক জায়গায় শেষ হইব না, ভবিষ্যৎ জুলাইখা আসবে। এই জুলাইখা আমরা বাংলাদেশেও দেখেছি গত 17 বছরে। এই যে আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিসের ছেলে, ইবনু শাইখুল হাদিস, আচ্ছা উনার বউ দিয়া মামলা করা, কি আজি বউ দিয়া দর্শনের মামলা করাইছে। উনি উনার বউ নিয়া হোটেলে গেছে, রিসোর্টে গেছে,
আর ওখানে ধইরা উনারে কইরা যে তোমার বউ, তুমি কি দাও? কাবিন দাও। আচ্ছা আপনারা কি বউ লইয়া জিয়া না যান, কাবিন লগে লইয়া যান? তো কত বড় হারাম। আমরাও কয়দিন বউ লইয়া টেনশনে আসিলাম যে গেলিনি আবার কাবিন চা। ও প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, সেখান থেকে আমরা এসেছি। শয়তান আমাদের পিছনে আছে। নবী ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল আপনি কিভাবে বাঁচলেন? তখন তিনি বলছে আমার নফস, শয়তান আমার পিছনে আছে, নফস পিছনে আছে, কিন্তু বাঁচাইছে কে? আচ্ছা, নবীদেরকে যেভাবে আল্লাহ এভাবে বাঁচায় বিপদ থেকে, কবিরা গুনাহ থেকে, আমাদের কি আল্লাহ এভাবে বাঁচান নাকি? না। যদি বাঁচায় তাহলে আপনি কিভাবে মদ খান? আপনি কিভাবে মিথ্যা বলেন? আপনি কিভাবে নামাজ কাজা করেন? আচ্ছা, জীবনে মিথ্যা কথা বলেন না, এখানে কে কে একটু হাত তোলান। কিন্তু নবী মুহাম্মাদের বয়স যখন 43, কত? উনি যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, নাজিল হলো ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আর গোপনে নয়, আপনার আপনজনদেরকে প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। আল্লাহ নবী পাহাড়ে দাঁড়ালেন, লোকদেরকে ডাকলেন, তাদেরকে ডেকে বললেন আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল সৈন্য তোমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, বিশ্বাস করবা নাকি? তারা বলল হ্যাঁ। রাসূলুল্লাহ বললেন তোমরা তো দেখোনি, কেন বিশ্বাস করবা? তারা জবাব দেয় কারণ তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলো না। তাহলে রাসূলুল্লাহ জীবনে মিথ্যা কথা কয় না, সাক্ষী দিচ্ছে কারা? মক্কার কাফেররা। আর আমরা এখানে কয়জন আছি জীবনে মিথ্যা কথা কই নাই? নবীদেরকে মাসুম বলা হয়। মাসুম মানে হলো যাদেরকে নিরাপত্তা দেয়া হয়, তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে কে? আমরা কি মাসুম? আমাদেরকে আল্লাহ ওইভাবে হেফাজত করে না। এখন আপনার পিছনে আমার পিছনে 24 ঘন্টা শয়তান লেগে আছে। তা আপনি যে ইসলাম অর্ধেক মানলেন, বাকি অর্ধেক মানলেন না, ওই অর্ধেক ধরে শয়তান এমন টান মারবে যে অর্ধেক আছে অর্ধেক ছুটে। এই জন্য আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ ঢুকো। এখন ইসলামে পরিপূর্ণ কিভাবে ঢুকবেন? ঢোকার নিয়মটা কি? ঢোকার নিয়ম হলো আপনি ইসলামের যত বিধান আছে সবগুলো 1 নাম্বার সর্বান্তকরণে মেনে নেবেন। আমার আল্লাহ আমার রাসূল যা বলেছে তা মানতে আমার কোনো আপত্তি নাই। এটা হলো 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ এটা। যদি এটা করতে ব্যর্থ হন তাহলে আল্লাহর কসম আপনি মুমিন না। এত শক্ত কথা কিভাবে বললাম? আল্লাহর কসম তো অনেক দামি জিনিস। এর কারণ হলো এটা কোরআনের আয়াতে আছে, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে ও নবী আপনার রবের কসম, এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি নবী যা বলেন, বিচার যা করেন, ফয়সালা যা দেন তা সর্বান্তকরণে মেনে নিতে রাজি হয়। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা আপনার কথা মেনে নেয়ার পরে অন্তরের মাঝে কোনো সংকীর্ণতা পাবে না। তুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, সংকীর্ণ পাবে না, বরং সে খুশিতে বলবে আমার আল্লাহ বলছে, আমার রাসূল বলছে, মানতে কোনো আপত্তি। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। মেরাজের রাতে রাসূল এ বিধান নিয়ে এসেছেন। কোরআনে 5 ওয়াক্ত নামাজের আয়াত আছে যে 5 ওয়াক্ত নামাজ মানতে কারো আপত্তি আছে? মানলেন। সেই আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এখন আল্লাহর আইনের ব্যাপারে আপনার ভূমিকা কি? নামাজ তো 5 ওয়াক্ত মানলেন, কিন্তু 53 বছর বাংলাদেশ আল্লাহর আইনে চলে না, ব্রিটিশ আইনে। এটা পরিবর্তনের জন্য আপনি কি করছেন? এই হলো প্রশ্ন আপনার বিবেকের কাছে।
আল্লাহর বক্তব্য লা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এগুলো আল্লাহর কথা। উদখুলু ফিস সিলমি কাফা, তা আপনি নামাজ মানলেন, রোজা মানলেন, তাহলে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, এটাও মানার দরকার আছে না নাই? তাহলে এটা যারা মানে তারা আল্লাহ ছাড়া অন্যের আইনের সাথে আর থাকতে পারবে না। অথচ আপনি যাদেরকে ভোট দেন, যাদের দল করেন, যাদের সমর্থক, যাদের কর্মী, তারাই দেশ চালাইছে 53 বছর। যদি তাদের সমর্থক, কর্মী হন, ভোটার হন, তাহলে আপনি কি আল্লাহর আইনের পক্ষে ভোট দিলেন না মানুষের আইনের পক্ষে? তো ওদের সাথে থাকলে আপনি আল্লাহর এই বিধান মানলেন কেমনে? মানেননি। আর না মানলে আপনি মোমেন না। এই দেশের 92% মুসলমান, তারা যদি আল্লাহর আইনের পক্ষে এসে যায়, আমি তো বলি 92% লাগে না রে, 51% এনাফ। 51%ও লাগে না, কারণ বাংলাদেশে যে সংসদীয় নির্বাচন হয় সেখানে সংখ্যাগরিষ্ঠ যে, তারাই ক্ষমতা যায়। যারা ক্ষমতায় অতীতে ছিল সংখ্যাগরিষ্ঠ, ভোট কানেকশন হয়েছে যাহা, দেখা যায় তার অর্ধেক 35%, 40% এনাফ। অতটুকু পাইলে ক্ষমতায় চলে যায়। যদি এদেশের 35, 40%, 35% লোক কোরআনের পক্ষে আসতো, কত আগেই সংসদে কোরআন ঢুকত, কত আগে ঢুকে যেত। এ দেশের মুসলমান হিসাব হলো কাজীর গরুর মতো, কেতাবে আছে, গোয়ালে নাই। এদেশের 92% মুসলমান হিসাব সবটা ভোটার লিস্টিতে আছে, বাস্তবে এই যে কাগজ, এখানে আমি যদি লিখি পোয়াকার পা নরসিকার নি, উচ্চারণ কি হবে? কিন্তু কাগজটা ভিজবে, কারণ পানি নাই তো, শুধু লিখা আছে। যদি লিখি সরায়া গরু সুকার গুদন তার না, উচ্চারণটা কি হবে? কাগজটা পড়ে যাবে, কারণ আগুন তো নাই। যদি আসল পানি হতো তাহলে ভিজে যেত, আসল আগুন হতো তাহলে পুড়ে যেত। এখানে লিখা আছে, বাস্তবে নাই। 92% মুসলমান লাগে না, যদি 51% আসল মুসলমান হতো, কবে আল্লাহর কোরআনের আলোকে দেশ চলতো। কিন্তু আপনি তো আসেন নাই কোরআনের আইনের পক্ষে। কোরআনের আইনের কথা শুনলে বরং আপনি এটাকে রাজনীতি মনে করছেন। জিকিরের ওয়াজ যে হুজুর করে, ওই হুজুরকে বলেননি হুজুর রাজনীতি করছে। নামাজের ওয়াজ করে চলে গেছে হুজুর, বলেননি রাজনীতি করছে। যেই মাত্র আল্লাহর আইনের কথা বলছে আপনি বলছেন রাজনীতি। নামাজের কথা যে কোরআনে আছে, জিকিরের কথা যে কোরআনে আছে, ওই কোরআনে আল্লাহর আইনের কথা আছে না নাই? এটা আপনার কাছে বিরক্তির কারণ হলো কেন? কারণ আপনি পুরা ইসলাম গ্রহণ করতে একমতই হতে পারেন নাই। আচ্ছা, অতীতে যা হয়েছে হয়েছে, আজ থেকে একমত হওয়া দরকার আছে না নাই? আজ থেকে একমত হয়ে যান, তাও তো বাঁচলেন, তাও তো বাঁচলেন, তাও তো বাঁচলেন। কোরআনের পক্ষে চলে আসেন। আমরা রাজনীতি কইরা আমরা ব্যক্তিকে ক্ষমতায় নিতে চাই না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতা নিতে চাই। আমরা বলতে চাই কোরআন আমাদের চালাবে, আমরা কোরআনের পিছনে চলবো, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন যদি আমাদেরকে চালায়, আমরা কোরআনের পিছনে চলি, কোরআন টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হেদায়েতের কিতাব, জান্নাতে নেয়ার কিতাব, দুনিয়ায় শান্তি দেয়ার কিতাব, আখিরাতে মুক্তি দেয়ার কিতাব। আজ আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে বাংলাদেশে থাকতেন আর উনাকে আমরা সবাই মিলে সামনে রেখে আগাতাম, তিনি কোরআন কি সংসদে নিতেন না? কোরআন দিয়ে দেশ চালাতেন না? তো তিনি নাই, আমাদের দায়িত্ব নাই? তা আমরা কেন চুপ থাকব? বরং একজন মুমিন বান্দা হিসাবে আপনার আমার সবার তো নিয়ে চেষ্টা করা দরকার। এই 53 বছর তো আমরা দেখেছি ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। তারা আইন বানিয়েছে জেনা ছেলে মেয়ে একসাথে যদি রাজি হয়ে করে বিচার লাগবে না।
আল্লাহর আইনের পুরা উল্টা। তারা আইন বানিয়েছে মদ পান করে অনুমতি নিলে বিচার হবে না। এই জন্য 5 স্টার হোটেলগুলোতে বাংলাদেশে, ঢাকা শহরে মদের বার আছে না নাই? তারা আইন বানিয়েছে নিজের মন মতো, যেন মদ খাইতে পারে, জেনা করতে পারে। দেখেন আমাদের দেশে মদের ব্যাপারে সরকারের কিছুটা ভূমিকা আছে। আল্লাহ শুকরিয়া, সরকার বলছে মদের ব্যাপারে 0 টলারেন্স। আমরা বলি এটা ভালো, কিন্তু একটা জায়গায় ঝামেলা দেখেন, মদ যেটা নিয়ন্ত্রণ করে, মদ করবে, সেখানে যেই আইনের অফিস আছে, এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি দিছে? মাদক নির্মূল হওয়া দরকার না নিয়ন্ত্রণ হওয়া দরকার? আপনার কোনটার পক্ষে? কিন্তু ওরা চালাক আছে, ওরা কয় না নির্মূল করলে আমরা খামু কি? কারণ হচ্ছে আপনি আপনার আমরাজ বাজারে মদ খাবে কারো ছেলে, এটা তো ঠিক আছে, ধরবে পুলিশ, পিটাবে, থানায় নিয়ে যাবে। কিন্তু শেরাটন হোটেলে যারা মদ খাইতে যায়, ওখানে কি ধরতে পুলিশ যায়? আচ্ছা, আপনার এলাকার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, ও বেটা গরিবের ছেলে কি শেরাটন হোটেলে মদ খাইতে পারবে? তাহলে ওখানে যারা যাবে ওরা বুদ্ধি আছে, ওরা কয় যদি নির্মূল লিখি তাহলে আমরাও খাইতে পাবো না। এর জন্য লিখছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ দেখবেন যে রাস্তায় মাঝে মাঝে লেখা আছে গাড়ি নিয়ন্ত্রণে চালান। নিয়ন্ত্রণ মানে কি স্টপ না ধীরে ধীরে? এরা মদ নিয়ন্ত্রণ করছে, মানে কিছু কিছু খাও। কত বড় হারামি দেখেন এগুলো। আল্লাহ আইন বানাইছে চোর ধরে হাত কাটো। ডক্টর কামাল মিয়ারা ব্রিটিশ আইন আমাদের দেশে ঢুকাইছে না, হাত কাটো না, চোর ধরে জেলে দাও। কারণ চোর জেলে গেলে ডাকাত হবে, আর বড় চোরদেরকে জেল ধরে রাখতে পারবে না, তারা আবার এসে চুরি করবে। আর হাত যদি কাটা দেয় তাহলে ভাত খাইব কি দিয়া? নেতা হইয়া, এমপি হইয়া হাত নাড়াইয়া ভোট চাইব কি দিয়া? এই জন্য ওরা চোর হাত কাটার পক্ষে আইন বানায় নাই। তাই চুরি কমে নাই, ডাকাতি কমে নাই। আরে সোনার বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন দেশে গেলে বাংলাদেশ যে সত্যি সেরা এটা বোঝা যায়। এমনি দেশে যায় নাই, না যাইয়া গান গায়ে লাভ নাই, গেলে না বুঝতেন। যারা গেছেন তারা জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছে। এমনও হয়েছে যে আমেরিকাকে মানুষ কি বলে? স্বপ্নের দেশ। আমাদের বাংলাদেশি লোকেরা তো যাওয়ার জন্য ডিবি লটারি, টিভি লটারি, কত কিছু, সাঁতার কাটতে পর্যন্ত নদী টদী পার হইয়া জঙ্গল দিয়া যায়। প্রিয় ভাই, সেখানে শীতকালে থাকা, আপনারা যারা গিয়েছেন তার অভিজ্ঞতা আছে, যারা যায় না আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করবেন, শীতকালে থাকা কত কষ্ট। আমি 2 বছর আগে গিয়েছিলাম শীতকালে, গত আগস্ট আমি গিয়েছি, এই তো 1 মাস 1.5 মাস আগেই। এখন গরমকাল, এখন থাকা যায়। মাত্র 10 দিন ছিলাম, আমি চাইছি পলায়ে চলে আসি। আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে। আমি বলি থাকেন কেমনে, এত শীত? বলো হুজুর শীত তো মাত্র আইতাছে। কারণ তখন নভেম্বর মাস ছিল, মাত্র আসতেছিল। বললো আপনি ডিসেম্বর জানুয়ারি যখন বরফ পড়া শুরু হবে, আমরা তখন ঘর থেকে বের হতে পারি না। সোনার বাংলা, আসলে সোনার বাংলা, এত মজার দেশ, নাতিশীতোষ্ণ। আপনারা দুবাই তো খুব কাছের দেশ, এখানে অনেকেই গেছেন চাকরি বাকরি করতে। সৌদি আরবে তো গেছেন হজ করতে। রাস্তার পাশে যে গাছগাছালি দেখেন, প্রায় গাছের নিচে দেখবেন যে সেখানে পানি দেওয়ার জন্য লাইন করা থাকে, পানি না দিলে গাছ মরে যায়। সোনার বাংলা এত দারুণ দেশ। আরে এখানে আম খাইয়া রাস্তার পাশে আমের দানাটা ফেলে আসে, কয়দিন পর নিজে নিজে গাছ হয়ে যায়, ঠিক না? লাউ গাছ পথে ঘাটে দেখা যায়, লাউ ধরা যায়। এই দেশটা সোনার বাংলা কেন হলো না? এইটা কেন আজকে এত ফতুর? বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখে সোনার বাংলা গঠন করার জন্য 7ই মার্চে ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম খুব রিস্ক নিয়ে বলেছিলেন, কারণ দেশটা তখন স্বাধীন হয়নি। তো স্বাধীন যদি না হতো, পাকিস্তানিরা এ বঙ্গবন্ধুরে কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা দিয়া ফাঁসিতে ঝুলাইয়া দিত। তুমি দেশ ভাগ করতে কেন চাইলা? শহীদ জিয়াউর রহমান, উনি যে বেতার কেন্দ্র থেকে বললেন যে আমি জিয়া, স্বাধীনতার ঘোষণা দিলেন। আচ্ছা, উনি তখনও কোন দেশের সেনাবাহিনীর লোক ছিলেন? ইয়েস। যেদিন তিনি ঘোষণা দিয়েছেন তখনও কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? তাহলে তখনও তিনি কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী। যখন তিনি দেশটা বিভাগের ঘোষণা দিলেন, যদি দেশটা বিভাগ না হতো, স্বাধীন না হতো, তাহলে তাকে কিন্তু সেনাবাহিনীর আইনে ফাঁসিতে ঝুলাতো। শহীদ জিয়া বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখছিলেন দেশটা স্বাধীন হবে, সোনার বাংলা হবে। মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে বঙ্গবন্ধুর স্বপ্নটা ভেঙে গেল। তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি।
বলছেন আমার ডানে সোর, বামে সোর, সামনে সোর, পিছনে সোর। এই মন্ত্রী 7.5 কোটি কম্বল আইছে, আমারটা কই? স্যার চুরি হইয়া গেছে। আচ্ছা আপনারাই বলুন তো, এই চোরগুলো কি চোর আছে না ডাকাত হয়ে গেছে? এই চুরিটা বন্ধ করা দরকার আছে না নাই? 53 বছর ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধানে চুরি বন্ধ করতে পারেনি। এক একটা চোর ডাকাত হয়ে গেছে। এখন তারা বাংলাদেশের টাকা দিয়ে কানাডায় বেগম পাড়া বানাচ্ছে, আমেরিকায় বাড়ি বানাচ্ছে। পুলিশের একজন বড় অফিসার, এখন নাম বলতে আর কোনো ভয় নাই, বেনজির। আমার এই সফরের আগের সফরে আমেরিকাতে এক ভাইয়ের বাসায় দাওয়াত খেলাম। উনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি দেশে কি করেন? বলল যে আমি ব্যবসা বাণিজ্য করি, তবে আমাদের বেনজির সাহেবের আমি টাকা পয়সা এই দেশে ব্যবসা বাণিজ্য ডিল করি। আমি বললাম তাই নাকি? বলল হ্যাঁ, প্রতি সপ্তাহে 2-3 বার টাকা পাঠায়। উনি সেখানে ডিল করেন, উনাকে কাজে রাখছে, উনাকে বেতন দিয়ে রাখছে। পুলিশ অফিসার বাংলাদেশে, বাড়ি বানায় আমেরিকা, বাড়ি বানায় কানাডায়। একজন পুলিশ অফিসারের মাসিক বেতন কত? একজন সচিবের বেতন কত? একজন সচিবের বেতন মাত্র 1 থেকে 1.25 লাখ টাকা, সব মিলাইয়া। তাহলে বছরে 12 লাখ 13 লাখ আমেরিকায় বাড়ি বানাবে কি দিয়ে? তাহলে পুলিশ অফিসারের বেতনটা 1 লাখ বেশি হবে না? সে বাড়ি বানাইলো কি দিয়া? আমার দেশের টাকা। কানাডায় বেগম পাড়া বানাইছে, আমেরিকায় বাড়ি বানিয়েছে। যদি ওদেরকে ধরে ধরে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায়, সোনার বাংলা হতে 1 যুগের বেশি লাগবে না। এই যে আপনাদের রাস্তাঘাটগুলো পাকা হয় না, ইট দিয়া রাস্তা এখানে বানিয়ে রাখছেন, টাকা নাই তো সোলিং করে রাখছেন। কি করবেন? কারণ যেখানে চামড়া আছে রাস্তা বানায়, ওখানে দেখা যায় 1 বছর পরে রাস্তা চামড়া আর থাকে না। বাজেট হয় 1 কোটি টাকা, খরচ হয় 30 লাখ 40 লাখ, বাকি 60 লাখ খাইয়া বসে থাকে। আরে ভাই, ব্যবসা করার একটা নিয়ম আছে, নিয়মের বাহিরে চলছে, কোনো অসুবিধা নাই। কারণ 1 কোটি টাকা যখন বাজেট হবে, আনার সময় তো সেখানে 5%। আর অফিসাররা যখন চুরি করার পথ দেখায়, তখন অন্যরা বৈশা বৈশা আরামে নাকে তেল দিয়ে চুরি করে। কারণ তারা জানে যারা নিজেরাই কাটটা রাখছে, হেরা আমারে ধরার মতো নৈতিক সাহস আর নাই। আল্লাহ তাআলা এবার আমাদেরকে 53 বছর পর একটা সুযোগ দিয়েছে। যে সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি, এই সংবিধান বাদ দিয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর সুযোগ এবার আল্লাহ দিয়ে দিয়েছে। 5ই আগস্টের বিপ্লব আল্লাহ করাইছে, এটা এবার মানুষে করে নাই, এটা মানুষে করে নাই। উসিলা এমন কিছু শহীদ এবার ঘটনায় ঘটেছে। 105 জন বাচ্চা শহীদ হয়েছে। প্রথম আলো গত সপ্তাহে রিপোর্ট করেছে, এই আন্দোলনে 105 জন শিশু মারা গেছে। কেউ ঘরের ব্যালকনিতে মারা গেছে, কেউ রাস্তায় মারা গেছে, কেউ বাসায় মারা গেছে। ওরা আন্দোলন বোঝে না, কিন্তু এই যে শিশু বাচ্চা মরছে, এই আন্দোলনের পিছনে তাদের রক্তের অবদান আছে না নাই? তাদের রক্তের অবদানও আছে। বড় বড় দল ফেল, এই সরকারকে কেউ সরাতে পারবে না। বাস্তবতা তাই ছিল। বিরোধী দলগুলো কথা বলার সাহস রাখে নাই, এবং সরকার এমন সাহসী ছিল, তারাও কিন্তু ঘোষণা করছে ভিশন 2041, 2041 সাল, মনে আছে না নাই? এর মানে তারা বুঝাইছে 41 পর্যন্ত আমরা আছি। এবং তাদের বড় নেতা তো বলছে, এবছর না ওই বছর মানুষ বাঁচে, কিসের আন্দোলন হবে না সব। হ্যাঁ, এটা মানুষ করেনি, মানুষ পারে নাই, এটা সরাসরি আরশের মালিক করেছে। তিনি চেয়েছেন যে একটা সুযোগ বাংলাদেশের মুসলমানকে দিয়ে দেখি তারা আমার কোরআনের পক্ষে আসে কিনা। এখন এই বিপ্লবের পরে বাংলাদেশের চলমান সংবিধানের অনেকগুলো ধারা অলরেডি মুলতবি অবস্থায় আছে। যেমন প্রধানমন্ত্রীর যে সংবিধান, ওটা কি চলমান না মুলতবি? মন্ত্রী পরিষদের যে সংবিধানের ধারাগুলো, এগুলো চলমান না মুলতবি? 300 এমপির যে ধারাগুলো, ওই ধারাগুলোর কার্যক্রম চলমান না মুলতবি? এই সংবিধান অলরেডি অনেক ধারা মুলতবি করে আল্লাহ বুঝাইছে, বাকিটুকু তোমরা করো। আমরা আলেম ওলামা, নামাজিরা, কোরআনওয়ালারা, মুসলমানরা যদি এবার একমত হয়ে যাই, এই সংবিধান আর চাই না, কোরআনকে সংবিধান বানাতে চাই, আমরা যদি আন্দোলন শুরু করি, এই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনকে সংবিধান বানানো দরকার আছে কিনা? আচ্ছা, কোরআন সংবিধান হলে আপনাদের কোনো লস আছে?
বরং লাভ আছে না নাই? ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহর আইনের সৌন্দর্য আমরা নিজের চোখেই দেখব। কোরআনের ভিতরে সৌন্দর্য নাই? আরে জাহিলিয়াতের যুগে কোরআন পরিবর্তন করেছে, স্বর্ণ যুগ বানিয়েছে। যে যুগে হানাহানি মারামারি কিলাকিলি এগুলো অ্যাভেলেবেল ছিল, আমরা দেখেছি কোরআন আসার পরে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায় থাকতো, বডিগার্ডের প্রয়োজন আর ছিল না। কোরআন আসছে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেছে। মানুষ আর চুরি করে না, ডাকাতি করে না, দরকার নাই। গরিবরা কেন চুরি করবে? জাকাত তো রাষ্ট্র গরিবের ঘরে পৌঁছিয়ে দেবে। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কান্দে নিয়ে হাঁটে, জাকাত খাওয়ার লোক। ও ভাই, সে কোরআনটার কাছে আসেন, দূরে আসেন, দূরে আসেন, পড়েন, শিখেন, মানেন, এটা কায়েমের জন্য শুরু করেন, কাজ শুরু করে দেন। এবার হবে, এবার হবে ইনশাআল্লাহ। যদি আমরা একমত হতে পারি তাহলেই হবে। আবার যদি মনে করেন যে আগের জায়গায় ফিরে যাবেন, আর হবে না। আমরা আল্লাহর কাছে ছাড়া পেয়ে যাবো যেটা আমরা বলেছি, আমরা কাজ করছি, কিন্তু আপনি বলতে পারবেন না হুজুররা বলে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব জায়গায় ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। বোনের হক বোনকে দিয়ে দেন। এই ভাই, বাপ মরে গেছে, মা মরে গেছে, হক ধরে রাখবেন না। অন্যের জমি দখল করবেন না, জাল দলিল করবেন না, জমিনের আইল বাঁকা করবেন না, মানুষের ক্ষতি করবেন না, ওজনে কম দেবেন না, মালে ভেজাল দিবেন না। সেই তো মুসলিম যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকবে। ইসলাম যেখানে আমরা আছি সেখানে, যেখানে পারবো না তাওবা করব, বাকি ইসলাম পরিপূর্ণ মেনে চলার জন্য হিম্মত বুকে তৈরি করে সামনে আগাবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা,